আপনি গেছেন আপনার নতুন শ্বশুর বাড়ি, গিয়ে দেখছেন শ্বশুর হচ্ছে পাকা নামাজি, পাকা হাজি, মানে টাটকা 2024-এর রিসেন্ট হাজি। জামাইয়ের দাঁড়িয়ে আছে, ফজরের নামাজের পরে শ্বশুর বলছে বাবা কোরআন তুমি পড়তে পারো। শুনছেন আপনারা নাকি? শেষ করে দেবো, একটু বলবো কি? শ্বশুর বলছে বাবা কোরআন পড়তে পারো, জামাই বলছে আব্বু, শ্বশুর আব্বু আর বাপ হচ্ছে শালা, তাই তো নাকি? বাপের বলছে বুড়ো করে বুড়ো, বুড়ো করে বুড়ো, বাপের বলছে বুড়ো আর শ্বশুরকে আব্বু আম্মু। ছি 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 ছি, এখনো মাথায় বাজ পড়েনি, তোর ভাগ্য ভালো। শ্বশুরকে আব্বা বলুন, কিন্তু নিজের আব্বাকে অন্তত মোহাব্বতে আব্বা বলুন। কারণ বাপের মুখের দিকে মায়ের মুখের দিকে তাকিয়ে কেউ রহমতের দৃষ্টিতে তাকালে ওর আমল নামায় হজের নেকি লেখা হয় মিশকাতের হাদিস। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মিলাদের হুজুর আমার আনতে গেছে, এই ভাই আছেন আর সব, ওটা কোথায় গো? মালপাড়া। আগে থেকে গিয়ে দাঁড়িয়ে আছে, বলছে হুজুর কত দূর? আমি বললাম এই তো ধুলাগড় পার হচ্ছি। বলছে হুজুর দাঁড়িয়ে আছি, রেডি হয়ে আছে। সত্যি করে ভেবে বলুন, মিলাদের হুজুর, মিলাদের বক্তা আসলে আমরা খুশি হই কি হই না? হই না? আগে থেকে দামি পুকুরের সবচাইতে বড় মাছ, এত বড় মাছ মাথাটা হুজুর খাবে, সমস্ত মাছগুলো রেডি করে রেখেছি, সাদা তেল দিয়ে ভেজেছি, বাজার থেকে সবচাইতে দামি A1 কোয়ালিটির মিষ্টিটা রেডি করে রেখেছি, যে ফলে কোনো পোকা বসেনি, দাগ হয়নি। ওই মাল 500 টাকায় কিনে খাঞ্জায় সাজিয়েছি। খাবে কে? খাবে হুজুর খাবে। কে খাবে? হুজুর খাবে। হুজুর এসে দেখছে এসেছে 3 জন, মাছের মাথা 5টা, রসগোল্লা 5টা, 500 দই 3টা, ডালিমের দানা সাজিয়ে খাও, মুখে তুলে দিচ্ছে। হুজুর খাচ্ছে আর বলছে আল্লাহ তোর বরকত দিক, আল্লাহ তোর বরকত দিক। এ মনে করছে মিলাদের হুজুরের হাত মাথায় পড়েছে মানে আমি একদম জান্নাতি। পাশের রুমে বাপ বসেছিল, বাপের চোখ থেকে ঝরঝর করে তখন পানিগুলো পড়ছে। বাপ বলছে ছেলে তুই যখন ছোট ছিলিস, ছোটবেলায় ঈদের দিনে তোর পোশাকটা ছিল না, ঈদের আগে চাঁদ রাতে কেঁদে বলেছিস মা পাড়ার সব ছেলে পোশাক পরবে, আমার কি পোশাক হবে না? আমি বাজারে কাপড় কিনতে গিয়ে ছেলের কান্না শুনে লুঙ্গিটা কেনা বাদ দিয়ে ছেলের জন্য 700 টাকা দিয়ে পাজামা পাঞ্জাবি কিনে তোর হাতে একটা ছোট্ট ভালো ঘড়ি দিয়ে মাথায় সুন্দর টুপি দিয়ে তোকে কাঁধে করে নিয়ে আমি ঈদের ময়দানে গেলাম। সবাই বলেছে সেলিম ভাই তোমার লুঙ্গিটা ঈদের দিনে কি নতুন হয় নাই? আমি চোখের পানি ছিল কিন্তু দুঃখ ভরা মন, তারপরে মুখ থেকে হাসি ফুটিয়ে সবাইকে বলেছি না রে ভাই ব্যবসাটা খুব ভালো না, আমার নিজের লুঙ্গির টাকাটা না কিনে ছেলের সুন্দর পাঞ্জাবি পরিয়ে ঈদের ময়দানে হাত ধরে নামাজ পড়ে যখন বাড়ি ফিরছি পকেটে পড়ে আছে আর 100 টাকা। খাবারের দোকান, ফুচকার দোকান, ঘুগনির দোকান, খেলনার দোকান, যে দোকানে দাঁড়িয়ে ছেলে বলছে আব্বা ওটা ওটা ওটা, যেটা বলেছে তোকে কিনে দিয়েছি। আজকের মিলাদের দিনে একবার কি মনে হলো না বাপটাকে ডেকে হুজুরের পাশে বসিয়ে দিয়েছে? জোরে বলো। তখন ইমাম সাহেব বলছে ভাই আমি একা তো এত খাবো কি করে, এত বড় রসগোল্লা, এত বড় মিষ্টি, এত বড় আপেল, এত বড় ডালিম, তোমার বাপকে ডাকো। তখন কানে কানে বলছে হুজুর আর বাপের সাথে আমার কথা হয় না। তোর মতো কাফের জানাজা পড়া যাবে? হ্যাঁ, বলছে হুজুর মাথায় ফুঁক দাও, ফুঁক দাও, ফুঁক দাও। ছাগল কোথাকার, মাথার টুপিটা খুলে হুজুরের লুঙ্গির মতো ঢুকে দিয়ে বলছে মাথায় ফুঁক দাও। মাথায় ফুঁক নিয়েছে, মনে করলে একদম আল্লাহর ওলি হয়ে জান্নাতে চলে যাব। আর পাশে বাপ বলছে হ্যাঁ রে আমার কাছে কোনোদিন তুই বলতে পারলি না দোয়া করো? সত্যি করে বলুন, ছোটবেলায় অসুস্থ হয়ে জ্বরে যখন ছটফট করেছি কে ডাক্তারখানা নিয়ে ছুটেছে? তাড়ি বলুন, কে নিয়ে ছুটেছে?
বাপ মা, আমার পোশাকটা বিয়ে পর্যন্ত বাপ মা কিনে দিয়েছে, বিয়ের আগ পর্যন্ত মা লুঙ্গি ধুয়ে দিয়েছে, বিয়ের আগ পর্যন্ত বাপ আমার অসুখ হলে পাগলের মতো ছুটেছে, আমার ঘরটা বাপ বেঁধে দিয়েছে, আমার দোকানটা বাপ করে দিয়েছে, আমি কাঁদলে বাপ ছুটে চলে এসছে, আজও পর্যন্ত পায়ে কাঁটা পড়লে বাপ আগে এসে চোখের পানি ফেলে। মিলাদের দিন বাপকে ইমাম সাহেবের পাশে কোনোদিন বসে খাইয়েছি? হ্যাঁ, এমন একবার উত্তর দিন। বাপের সঙ্গে কথা বলে না, মায়ের সঙ্গে কথা বলে না। হারামখোর বলছে হুজুর পাটা একটু ছড়াও, একটু টিপে দিই। হুজুর বলছে পা টিপিস না, পা টিপতে আর কি টিপে ফেলবি তার ঠিক নাই। পা টিপছে হুজুরের জান্নাতে যাবে বলে? যদি পা টিপে জান্নাত ওয়াজিব করতে চাও, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, বাড়িতে গিয়ে বাপের বাঁশের মতো ওই বুড়ো পাটা টেপো। হুজুরদের হাত তো এমনি নরম, হুজুরদের পা তো এমনি নরম, মুসাফা করছে আর দেখছে পুরো কি তুলো, মানে আল্লাহর ওলি। কোনোদিন কোদাল ধরি আমরা, কোনোদিন জেসিবি চালাই, কোনোদিন মাটি কাটি, কোনোদিন ওই রাস্তায় কাজ করতে হয়, কোনোদিন বোঝা বইতে হয়, তো হাত নরম হবে না তো কি হবে? এই টাকা দিচ্ছে খালি গুনে নিয়ে পকেটে ঢুকিয়ে এসি গাড়িতে বসে শুয়ে আর বাড়িতে, তা হাত নরম হবে না? আমাকে যদি সকালবেলা কোদাল নিয়ে মাঠে ছুটতে হয়, যদি মাঠে গিয়ে কাজ করতে হয়, মেশিন ঠেলতে হয়, ওই ট্র্যাক্টর চালাতে হয়, জেসিবি গাড়ি চালাতে হয়, রাস্তায় গাড়ি কষ্ট করে, তবে তো হাত শক্ত হবে। মিলাদের হুজুরের হাতটা টিপছে আর বলছে হুজুর কি নরম হাত, হুজুর কি পা, নরম পা, যেন ব্যাঙের ঠ্যাং টিপছি। কি বুঝলেন? আপনার বাপের পা রাত্রেবেলা যন্ত্রণা করছে, বাপ সারাদিন মাঠে কাজ করে সারাদিন 500 টাকা ইনকাম করে দোকানে বসে পাটা বেঁকে গেছে, সন্ধ্যাবেলা 700 টাকা এনে 200 টাকা আপনার জন্য ওষুধ এনেছে, 500 টাকার চাল কিনে এনেছে, আরো মাংসের দোকানে 300 টাকা বাকি। আপনার 20-25টা বছর বাপ এইভাবে খাইয়েছে না? খাইয়েছে না? খাই নাই? খাইয়েছে। আপনি স্কুলে যাবেন, টাকা নেই, ব্যাগ কেনার টাকা নেই, এখন তো সরকার সব দিচ্ছে পড়াশোনা ছাড়া, তখন ব্যাগ কিনতে হতো, বই কিনতে হতো, সব কিছু দিতে হতো। বাপের পেটে খাবার নেই, সেই টাকা দিয়ে লেখাপড়া শেখালো। একটা বার মনে হলো না যে বাপের পাটে একটু টিপে দিই? ঈদের দিনে ইমাম সাহেবের বুকে বুক মিটবে বলে আগে থেকে বুক চিতিয়ে দিয়েছে, চিতিয়ে দিয়েছে, হুজুর চলে এসো, বুকে এসো। শালা পাগলা কোথাকারে। যে বাপ ভ্যান টানতে টানতে দম বন্ধ হয়ে গেছে, পুকুরে আপনার জন্য ব্যবসা করে, মাছের ব্যবসা, মাছ ধরতে ধরতে দম বন্ধ হয়ে গেছে, কারখানায় কাজ করতে করতে বাপের বুক থেকে নিঃশ্বাস হচ্ছে না, ঈদের দিনে প্রথম বুকটা অন্তত বাপের সাথে মেলানোর দরকার ছিল। ছেলে কি ছিল না? এগুলো আমি কেন বলছি? আজকে আমার সমাজ দেখতে পাচ্ছি ভুল জায়গায় চলে যাচ্ছে, মনে করছে হুজুরের দোয়া করলে কবুল হবে, পীর সাহেবের ফোনিলে আমার জান্নাত পেয়ে যাবে, বক্তার হাতে হাত দিলে জান্নাত পেয়ে যাবে। আপনি এটা কি জানেন? নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া 100% কবুল হয়। 1 নম্বর বাপ মা, 2 নম্বর মুসাফির, 3 নম্বর মাজলুম অত্যাচারিত ব্যক্তি। পৃথিবীর যার দোয়াটা আপনার দরবারে, আল্লাহর দরবারে 100% কবুল হবে, ওটা আর কেউ নয়, ওটা বাপ এবং মা। জোরে বলুন সুবহানাল্লাহ। যার মুখের দিকে তাকালে নেকি, সেটা হচ্ছে বাপ মা। যে দোয়া করলে জান্নাত, বদদোয়া করলে জাহান্নাম, সেটা হচ্ছে বাপ মা। যার দোয়া করলে আপনার ঘরে বরকত হবে, সেটা হচ্ছে বাপ মা। যার বদদোয়া করলে আপনি বিনা হিসাবে জাহান্নামে চলে যাবেন, সেটা হচ্ছে বাপ মা। যে আপনার দোকানে বসে একবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে বরকত দোকানে ভরে যাবে, ওটা হচ্ছে বাপ মা। আপনার গাড়ির সামনে স্টিয়ারিং বসে স্টার্ট করে বিসমিল্লাহ বলে আল্লাহ আমার ছেলের গাড়িতে বরকত দাও, কোনোদিন দুর্ঘটনা হবে না, সেটা হচ্ছে আপনার বাপ মা। আপনার ঘর নতুন উদ্বোধন করেছেন, ঘরের কোণে আব্বা মায়ের হাতে 50 টাকা দিয়ে বলুন মা তুমি একটু আমার জন্য দোয়া করে দাও। মুফতি সাহেব, পীর সাহেব, হাজি সাহেব, গাড়ি সাহেব কারো লাগবে না। বাপ মা যদি একবার মন থেকে বলে আল্লাহ আমার ছেলের বাড়িতে বিপদ দিও না, ওতেই আল্লাহর আরশে ফেরেশতারা খুশি হয়ে যাবে। সেই হচ্ছে পীর। পীর চিনতে পারা নাই না? কিছু মনে করছেন নাকি? বাবাজিরা, আল্লাহ ভাইরা, কার পিছনে হই হই করে ছুটছো? মাকে খেতে দাও, বাপকে খেতে দাও। মাকে খেতে দেয় না, আর হুজুর এসছে 1 কিলোমিটার আগে থেকে নারায়ে তাকবীর। কার তাকবীর দিচ্ছিস? কাকে তাকবীর দিচ্ছ? যেদিন তোমার শরীরে প্রচন্ড জ্বর এসেছিল, বাপ রাত 3টে পর্যন্ত চুপচাপ ছেলের দিকে তাকিয়েছে, একবার কপালে হাত দিচ্ছে, একবার ওষুধ খাচ্ছে, ডাক্তার বলেছে 2বার খাবে, 3বার খাইয়ে দিয়ে বসে আছে। কেন? যাতে জ্বর চলে যায়। মা বসে কাঁদছে, আল্লাহ আমার ছেলেটা মরে যাবে না তো, আল্লাহ আমার ছেলে অসুস্থ হবে না তো। কি ভাই কেঁদেছে না কাঁদে নাই? জোরে বলেন। আমাদের কঠিন একটা এমার্জেন্সি হসপিটাল, নার্সিংহোমে যেদিন আমরা ভর্তি থাকি, বাম্মা ঘরে থেকে ঘুমায়, বাপ আর মা ওটির পাশে ছোটাছুটি করে, কাঁদছে আর বলছে আল্লাহ আমার জীবনের বিনিময় আমার ছেলেকে সুস্থ করে দিও, আল্লাহ আমার জীবনের বিনিময় আমার মেয়েটাকে বাঁচিয়ে নিও। সেই বাপ মাকে তুমি 2টো মাছের দেখা খাওয়াতে পারলে না, সেই বাপ মার হাতে 500 টাকা দিতে পারলে না, সেই মায়ের পাটা একটা টিপে দিতে পারলে না, শীতের সময় মায়ের জন্য একটা ভালো মিষ্টি কিনে আনতে পারলে না।
তুমি আমাকে খাইয়ে বলছো জান্নাতে যাব, আর আমরা হারাম করা বলছে এই চলে আয়, খালি আমার বগলের নিচে চলে আয়, একবার মাথায় হাত বুলিয়ে দেবো তো জান্নাত এমনি চলে যাবি। কত লোককে জানাতে পাঠিয়ে দিস, তুমি জান্নাতের এজেন্সি নিয়ে বসে আছো না। কথাগুলো হয়তো শুনতে আপনাদের খুব কষ্ট লাগবে, আমি যে কথাগুলি সমাজের বিরুদ্ধে বলি, কিন্তু এটা তিতো হলেও ওষুধের মতো কাজে লাগবে যদি মেনে নেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, পৃথিবীতে যাকে খুশি করলে আল্লাহ পাওয়া যায় ওটা আর কেউ নয়, সেটা হচ্ছে বাপ মা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার উপরে রাজি হলে আল্লাহ রাজি হয় ওটা কে বলুন? বাপ মা। যে হাত তুললে মাঝখানে কোনো দোয়ার পর্দা থাকে না ওটা হলো বাপ মা। যে বদদোয়া করলে বিনা মেঘে বজ্র আঘাত পড়বে, যে বদদোয়া করলে পৃথিবী আখেরাত দুটোই ধ্বংস হবে, ওটা কেউ নয়, ওটা কে হলো? বাপ মা। তাই যুবকদের বলছি, বাপ যদি ভুল কথাও বলে, মা যদি ভুল বলে, মেজাজটা ঠান্ডা রেখে মাথা পেতে মেনে নেবেন, সবর করবেন ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আজকের আমাদের মুসলমানদের মধ্যে সবচাইতে সমস্যা বেশি যেটা, সেটা হলো এই যে শিক্ষার দিক থেকে আমরা অনেকে পিছিয়ে। তাই আমরা ইমাম সাহেবকে বলি, হুজুর আমার বাপের জন্য এক খতম পড়ে দাও, মায়ের জন্য এক খতম পড়ে দাও, দাদার জন্য এক খতম পড়ে দাও, নানির জন্য এক খতম পড়ে দাও। বলুন তো, আপনার ইমাম সাহেব, আপনার মুফতি সাহেব এসে কোরআন শরীফ পড়ে গেল, কোরআন শরীফ পড়ে খুব সুন্দর করে দোয়া করে দিল, আপনি মনে করছেন এই দোয়ার বদৌলতে আমার আব্বা আম্মা সব জান্নাতে চলে গেল? এটা আমরা বিশ্বাস করি না? করি না? আব্বা আম্মা মোটামুটি তো কবরের মাপটা অন্তত বেঁচে গেল। কিন্তু নবী বলল, মানুষ যখন মারা যাবে, 12টা বেজে গেছে, হাদিসটা বলে শেষ করে দিই। মানুষ যখন মারা যাবে সমস্ত আমল তার বন্ধ হবে, 3টি আমলের রাস্তা তার জন্য খোলা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটি আমল? মানুষ যেদিন মারা যায় সব আমল সেদিন বন্ধ হয়ে যায়। মাঝখানে একটা বক্তব্যের বিষয় কিন্তু বাকি আছে। মসজিদ কমিটির বলেছি 4টে কাজ হবে। 1 নম্বর হলে ইমানওয়ালা, 2 নম্বর হলো নামাজ, বেনামাজি কমিটির থাকার অধিকার নাই, 3 নম্বর জাকাত দেনেওয়ালা হবে। কুরআনুল কারীমের মধ্যে তিনি তার বান্দাকে সাফ শুনিয়ে দিয়েছেন, বান্দা আল্লাহ রসুলকে আমি পাঠিয়েছি শ্রেষ্ঠ নেতা হিসাবে। ইমাম যদি জুমার দিন বক্তব্য শুরু করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সূরা বাকারার 287 নম্বর আয়াত। ইমাম যখন আরবিতে বক্তব্যটা দিচ্ছে, ক্যাশিয়ার, সেক্রেটারি, মাতোয়াল্লি, সদস্য, নামাজি, সাধারণ ছেলে, অনেক অসাধারণ, সবাই জুমার দিনে বসে বসে সুন্দর করে বক্তব্য শুনছে। ইমাম সাহেব খুব ভালো লোক, গলাটা খুব ভালো, দারুণ টান দিয়ে পড়ছে। তখনও ইমাম কিন্তু আয়াতের ব্যাখ্যা করেনি, শুধু আয়াতটা পড়েছে। সবাই বলছে আলহামদুলিল্লাহ, খুব খুশি। এবার ইমাম সাহেব ব্যাখ্যা শুরু করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। জোরে বলুন, কার ভয়? একসাথে বাপ বেটা মিলে, সিপিএম, তৃণমূল, কংগ্রেস সবাই মিলে। আল্লাহ বলছে, এই ইমানদারেরা আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, আর আল্লাহকে ভয় করো, সাথে সাথে সুদের কারবার, ইন্টারেস্টের কারবার, বন্ধনের কারবার, মহিলা সমিতির কারবার, লোনের কারবার, গ্রুপ লোনের কারবারটা আল্লাহকে যদি ভয় করে থাকো সঙ্গে সঙ্গে তোমরা ত্যাগ করো। কথাটা বলছেন কে? ইমাম সাহেব হচ্ছে স্পিকার, ইমাম সাহেব হচ্ছে লেকচারার, ইমাম সাহেব হচ্ছে বক্তা। আসল বক্তা হলো আল্লাহ। আসল কোরআনটা তো, আসল বাণী হচ্ছে আল্লাহর বাণী। যেহেতু আল্লাহ পাক দয়া করে কোরআন শিখিয়েছে, কোরআন শোনাচ্ছে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। কোন সূরা? সূরা রহমান।
কোরআন কি শোনাচ্ছে? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তিনি রহমান যিনি শিখিয়েছেন কোরআন, তিনি রহমান যিনি শিখিয়েছেন কোরআন। কোরআন শিখিয়েছেন কে? আল্লাহ। আর যিনি মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন, ইমাম সাহেব যেটা বলছে এটা কোরআনের আয়াত। ইমাম বলছে ও ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর যদি তুমি ভয় করে থাকো সুদের কারবার, বন্ধনের কারবার, লোনের কারবার, গ্রুপ লোন আপনাদের এলাকায় আছে নাকি? হ্যাঁ, মেয়েরা করে তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খুব সুন্দর, খুব ভালো কাজ। কোরআন বলছে ইমানদারেরা যদি আল্লাহকে ভয় করো, গ্রুপ লোনের কাছে যেও না, সুদের কাছে যেও না, ইন্টারেস্টের কাছে যেও না। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি নিজেকে বলো মুসলমান, নিজেকে বলো মুমিন, যদি বলো আমি মুসলমানের বাচ্চা, আমার বাপ মুসলমান, আচ্ছা আপনার যদি বলে তুই কাফের, ছেড়ে দেবেন? মেয়ের দাঁত ফেলে দেবেন না? হ্যাঁ, যদি বলে তুই মুসলমান নয়, মুসলমান নয়, গাল থেকে দেখ গরুর গোশের গন্ধ বার হচ্ছে। 7 বছর বয়স হয়নি, ছুরি দিয়ে পুঁচিয়ে কেটে চলে গেছে হাজাম, মুসলমান না? আমার বউটার হাতে দেখ শাঁখা সিঁদুর আছে নাকি চুড়ি পরে আছে, আমার বউ তো মুসলমানের মেয়ে, আমি তো চাঁদা দিই, জলসায় চাঁদা দিই, তুই মাঝে মুসলমান নয়? আল্লাহ বলছে সুদ যে খায় সে যদি তওবা না করে, ত্যাগ যদি না করে, ও সঙ্গে সঙ্গে ওর ঈমান ওখানেই শেষ হয়ে গেল। ওই ঈমানদার, যদি তুমি ঈমানদার দাবি করো তাহলে সুদ ত্যাগ করো। ঈমান দাবি করলে সুদ ছাড়তে হবে। যদি বলেন ঈমান দাবি করলে সুদ ছাড়তে হবে, মুসলমান দাবি করলে সুদ ছাড়তে হবে, মুসলমান দাবি করলে সুদ ছাড়তে হবে। যদি বলো আমি ছাড়বো না, আল্লাহ বলছে ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সুদ যদি না ছাড়ো আল্লাহ আর রসুল রেডি হয়ে আছে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তোমরাও যুদ্ধের জন্য তৈরি হও। কার বিরুদ্ধে যুদ্ধ করা? আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা। যারা বড় বড় দাড়ি রেখে বিশাল মাথায় টুপি দিয়ে বউকে বন্ধনে পাঠায়, বউকে মহিলা সমিতিতে পাঠায়, বউকে গ্রুপ লোনের কাছে পাঠায়, নিজে ব্যাংকে 4 লাখ টাকা রেখে মাঝে মাঝে সুরসুর করে মাল তোলে আর বিসমিল্লাহ করে, বিসমিল্লাহ বলে লেগ পিস খায়। ওরা কি করে? ওরা আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে। এটা হলো কোরআনের ঘোষণা। আর সুদের ছোট পাপ হলো বউকে বাদ দিয়ে বিছানায় নিজের মাকে নিয়ে ঘুমানো। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? সুদের বড় পাপ আল্লাহ বলছেন আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা, আর সুদের ছোট পাপ আল্লাহ নবী বলছেন নিজের মাকে নিয়ে বিছানায় যাওয়া। এটা আমি বানিয়ে বলছি? ইমাম সাহেব বানিয়ে জুম্মার দিন বলে? যে ইমাম সাহেব বলল সুদের কারবার ত্যাগ করো, সুদের ব্যবসা ত্যাগ করো, সঙ্গে সঙ্গে সেক্রেটারি ক্যাশিয়ার কানে কানে বলছে ইমামটা পাল্টাতে হবে। কি বলছে বলো? ইমামটা কেন? ইমাম তোমার পাছায় আগুন লাগিয়ে দিয়েছে? হ্যাঁ, ইমাম তোমার ব্যবসায় আগুন লাগিয়ে দিয়েছে তাই? সালা ছাগল কোথাকারে। আল্লাহর বাণীটা তাহলে কোরআন থেকে মুছে ফেলে দাও, আল্লাহর হুকুমটা তাহলে তুমি কেটে তুলে দিয়ে দাও, কোরআনটা তুমি মসজিদ থেকে ফেলে ছুঁড়ে ফেলে দাও। ইমামের উপরে আক্রমণ করছো কেন? আলেমদের বিরুদ্ধে কথা বলছো কেন? হাক্কানি আলেমদের পিছনে তুমি শত্রুতা করছো কেন? আলেম তো নিজের থেকে কোরআন বলে না, আলেম নিজের বাণী বলে না। ইমাম সাহেব বলছে, আল্লাহ বলছে, নাম্বার ধরে বলছে সুদ ত্যাগ করো, যদি ঈমান রাখতে হয় সুদ ছেড়ে দাও, বউকে বন্ধনে পাঠাইও না, বউকে মহিলা সমিতিতে পাঠাও না। কানে কানে সেক্রেটারির ওই কাছে বলছে ইমামটা পাল্টা, ইমাম পাল্টা, আমাদের ফাঁস দিচ্ছে। কি বুঝলেন? কথা বুঝেছেন কিছু? জুমার নামাজ হয়ে গেল, জুমার নামাজের পরে ইমামদের ছুটি থাকে তো? আপনার ছুটি কদিন মাসে? 6টা ছুটি। 7টা দেয় না তো? দেবে না। কিছু কিছু মসজিদে আছে, এটা একটু খুব ভালো কথা বলছি, কথাটা সারা জীবন মনে থাকবে, সারা জীবন, মরে গেলেও মনে থাকবে। কিছু কিছু জায়গায় আছে মসজিদ থেকে বলে হুজুর প্রত্যেক সপ্তাহে বাড়ি থেকে কি করো বউর সাথে? হাসছে দেখ। ইমাম নতুন বিয়ে করেছে আমার এলাকায়, মসজিদের মধ্যে সেক্রেটারি বলছে যে ইমামদের বাড়ি গিয়ে 2 দিন বউর কাছে থাকতে হয়। তুই শালা বউটা ছেড়ে দে, মসজিদে থাক, আমি তোর কাছে থাকবো, আয় তুই আয়। ও 30 দিন বউকে কাছে রেখে ফজরের নামাজে 1 রাকাত হয়ে গেছে, বউ বলছে এখন নামাজ পড়তে যাবে না, এই শো বাকি আছে কি।
এক রাগাত হয়ে গেছে মাল, তাও তুলোর বালিশ পেয়ে শুয়ে আস। আর ও মনে করছে আমি মসজিদের সেক্রেটারি বলে আছি, আমি ছুটি দেব না। আল্লাহর কসম করে আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, শুনুন, কোন আলেম কোন মুফতি সাহেব পীর সাহেবের কাছে লিখে পাঠিয়ে দেবেন যে আব্দুল্লাহ জুবায়ের সাহেব বলে গেছে, মসজিদ কমিটির লোক, গ্রামের পয়সাওয়ালা লোক, বিশাল চাকরিওয়ালা লোক ইমামকে যদি পাবলিক সার্ভেন্ট বা চাকর মনে করে যে উনি আমাদের কাজের লোক, আমি যা বলবো তাই, আমার কথা মতো ইমাম চলবে, আমার কথা মতো উনি ইমামতি করবে, এই ইমামের পিছনে মহল্লার কারণ নামাজ হবে না। ছেলে খেলা ব্যাপার নাকি? চারটিখানি ব্যাপার। বলবেন হুজুর ইমামের এত পাওয়ার, এ পাওয়ার আল্লাহ দিয়েছে। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আলেমরা জেল খাটবে, জরিমানা দেবে, ফাঁসিতে যাবে, হত্যা হবে, গুলি খাবে, তবুও কোরআনের বিরুদ্ধে কথা বলতে দেবে না। আলেমরাই আগে পথে নামে। আপনারা কি বলছেন বলুন? আগে আলেমরাই প্রতিবাদ করে। এই ওয়াকফ সম্পত্তি কারা প্রতিবাদ করছে? আলেমরা, ওলামারা, আল্লাহওয়ালারা। তবেই তোমরা তাদের সাথে আছি, আলেমদের সাথে থাকবো বলুন ইনশাআল্লাহ। ইমাম ছুটিতে চলে যাচ্ছে, বলছে হুজুর যাচ্ছ যাও, কালকে থেকে প্রতিদিন বাড়ি চলে আস। ইমাম বাড়ি গিয়ে দেখছে বউ বার বাড়ি চলে গেছে। এখন ইমাম সাহেব কি করবে? কি করবে বলেন? এই জুলুমগুলো করবেন না। একজন আলেম, তাকে সম্মানের সঙ্গে বলুন, হুজুর আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? কোনো সমস্যা হচ্ছে না তো? সুদের বিরুদ্ধে বক্তব্য দিলে মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সেক্রেটারি, মসজিদের মাতোয়াল্লি, গ্রামের যুবক ছেলেরা বলবে হুজুর আরো বেশি করে বলুন, আমাদের গ্রামে সুদ করেছে। তবে আপনাদের গ্রামে নাই, সব এখানে ফেরেশতা বসে আছে। আছে এখানে? না না, সুদ করে থাকলে কেউ জলসা আসে না ভাই। এখানে সব আল্লাহওয়ালা, হালাল খাদ্যকে আমি সব দেখে এলাম, সব কাজ করে। হালাল পেশা গ্রহণ করুন। যারা হালাল ভাবে অর্থ উপার্জন করে, আল্লাহ হালাল ভাবে অর্থ উপার্জন যারা করে, তারা হচ্ছে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। একজন নবী ছিলেন না যে নবী বসে বসে খেয়েছেন। কোন নবী বসে বসে খেতেন না, সব কাজ করে খেতেন। আদম নবী চাষ করে খেতেন, দাউদ নবী তিনি কাঠের কাজ করতেন, সুলাইমান নবী রাষ্ট্র পরিচালনা করতেন, মুসা নবী দুম্বা বকরি চড়াতেন, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ ব্যবসাও করিয়েছে। আর নবুয়তের আগে নবীর দিয়ে দুম্বা ছাগল পর্যন্ত আল্লাহ চড়িয়ে নিয়েছে। সুবহানাল্লাহ বলে। শরিয়াতে হালাল কাজ কোনো কাজ ছোট নাই। জুতো সেলাই করা, পায়খানা পরিষ্কার করা, বাদাম বিক্রি করা, চানা বিক্রি করা, ঘুগনির দোকান দেওয়া, মাছ বিক্রি করা, সবজি বিক্রি করা, কাপড় সেলাই করা, এসব কাজ ছোট না। ছোট লোক হলো সে নিজের ছেলের বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপের গলায় ছুরি দিয়ে 2 লাখ টাকা ঝাড়ে যে। সুবহানাল্লাহ, বাঁশ যাচ্ছে। সুবহানাল্লাহ। মুখে দাড়ি দেখে বলছে ও বে, আমি ফুরফুরার পীর সাহেবের মুরিদ, আমি জামাত থেকে 4 মাস ঘুরে এসেছি, প্রত্যেক বছর আজমিরে যাই, এবছর আমি আর তোমার চাচি দুজনে হজে যাব, আমার একটাই ছেলে, কোনো দাবি নেই, যা বলবে। আমার ওই বুড়ো বাঁদর বসে আছে, বুড়ো জামাই, বড় জামাই। তো জামাই বলছে, মেয়ের বাপের বলছে আসসালামু আলাইকুম, চলো নামাজ পড়ে আসি। নামাজ পড়েছে, সানে গিয়েছে, বলে বসো, এখন জামাতের 5 মিনিট বাকি আছে। বলে শোনো, আমার এই শালা একটাই শালা, খুব ভালো ছেলে, 5 বছর পরে তোমার মেয়ে বুঝতে পারবে, খুব ভালো ছেলে। তবে ওর খুব ইচ্ছা বাইক চড়ার। কি চড়বে বলেন? বাইক। তো বলছে কিরকম বাইক চড়ার ইচ্ছা? বলে একটা বুলেট হলে খুব ভালো হয়। কি হলে ভালো হয়? বুলেট। তো বুলেট ভালো হয়, তোর বাপের কিনে দিতে বল, তোর মার কিনে দিতে বল, তোর গ্রাম থেকে ভিক্ষা কর, রাস্তায় গিয়ে বসে পড়, টোল ট্যাক্সের কাছে মাল দাও বলে ভিক্ষা কর। মেয়ের বাপের কাছে চাইবি কেন? মেয়ের বাপ জন্ম দিয়ে কি অপরাধ করেছে? মেয়ের বাপ লেখাপড়া শিখিয়ে লালন পালন করে সুন্দর ফুটফুটে একটা চাঁদের মতো চেহারার মেয়েকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করিয়ে, MA কমপ্লিট করিয়ে, একদম গায়ে দাগ নাই, চাঁদের মতো চেহারা, সংসারে সব কাজ করতে পারে, রান্না বান্না সব করতে পারে, ফ্রি অফ কস্ট লেখাপড়া শিখিয়ে চিকিৎসা করিয়ে সুস্থ স্বাস্থ্য একটা 18 বছরের মেয়ে, একটু সুন্দর মেয়ে তোমার কাছে দিয়েছে, আবার তুমি হাত পাচ্ছ? কত বড় ছোট লোকের বাচ্চা তুমি, তুমি কত বড় ফকির। করবেন না, হারাম। সুদ খাওয়া যেমন হারাম, কুকুরের মাংস যেমন হারাম, কুত্তা খাওয়া যেমন হারাম। কুকুর জবাই করলে বিসমিল্লাহ বলে হালাল হবে তো? হবে কি? আর ইমাম সাহেব যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার কাবা শরীফের দিকে মুখ করে আমি আল্লাহর নামে কুকুর জবাই করিলাম, 1 পিস রান্না করো খেয়ে নাও, হালাল হবে?
ইমাম সাহেব কেন, কাবা শরীফের ইমাম সাহেব যদি কুকুর জবাই করে হালাল যেমন হবে না, ঠিক জোর করে প্রেসার ক্রিয়েট করে ডিমান্ড করে মেয়ের বাপের কাছ থেকে টাকা দাবি করে ওই বিয়ে বাড়িতে খাবেন না, ওই বিয়ে বাড়িতে যাবেন না, ওই বিয়ে বাড়িওয়ালার ওই হারাম করে সালাম দেবেন না, ও মরে গেলে টেনে বড় রাস্তায় ফেলে দিয়ে আসবেন, মনোয় রাস্তায় গাড়ি চলে যাক, ছিঁড়ে কুকুর খেয়ে নিক, ও ইসলাম বিদ্বেষী, ও নারী বিদ্বেষী। সবচাইতে সম্মান দেবেন নারীকে, কারণ মেয়ের বাপ সবচাইতে কষ্ট করে ভালোবাসার জিনিসটাই আপনার উপহার দিয়েছে। হ্যাঁ, খুশি করে দিয়েছে আলহামদুলিল্লাহ, বলছে খুশি করে আমার শ্বশুর বাইক দিয়েছে, ওই খুশি করে একটা টাকা করে অন্য লোকের দিক দেখি, তোমার দিলে কেন? তুমি নিশ্চয়ই মনে মনে ডিমান্ড করেছো। আপনি ছেলে নিজের, তবে এখানকার ছেলেরা কেউ পন্টন নেয় বলে মনে হয় না, সব বলা যাবে না, এই চাকরি টানাটানি পড়ে যাবে। যা বলি আমি বলি, প্রয়োজনে আপনি এবার গিয়ে শুয়ে পড়ুন। কি বুঝলেন? এখন আরো অনেক কথা বাকি আছে, সবে তো সুদ ধরেছি, আর একটু বলবো না, কেন ছেড়ে দেবো? অসুবিধা হচ্ছে না তো? ব্যাস, দু চারটে ওরকম বিটকিলে মাল থাকবে পিছনে, থাক, অসুবিধা নাই। তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। আল্লাহর কসম করে বলছি, হালাল খাদ্য খান, সত্য কথা বলুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহ আপনার জন্য জান্নাত রেডি করে রেখেছে। জোরে বলবেন না? যারা সুদ খাবে না, হালাল খাদ্য খাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ বলছে জান্নাতের দরজা আমি আল্লাহ আগে থেকে খুলে রেডি করে রেখে দেব। বললে এরম কথা আছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইদা জাউহা ওয়াফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। নারায়ে তাকবীর। 24 পারা 5 পৃষ্ঠা 12 নম্বর লাইন 73 নম্বর আয়াত, সূরার নাম জুমার। তো কোরআন শোনাচ্ছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ দেখে দুনিয়াতে ভয় করেছে যারা, আল্লাহ দেখে দুনিয়াতে সুদ ছেড়েছে যারা, নামাজ পড়েছে যারা, ঈমান এনেছে যারা, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে ভয় করে। কার? জোরে বলেন। সব জায়গায় আল্লাহকে ভয় করত। কথা বলতে গেলে, কারোর বড় কথা বলে কষ্ট দিতে গেলে আল্লাহর ভয়ে বড় কথা বলতো না। কারোর পিছনে গীবত করার আগে আল্লাহর ভয়ে জবান সংযত করত। কারোর ক্ষতি করার আগে আল্লাহর ভয়ে ক্ষতি থেকে পিছিয়ে আসতো। দাঁড়িয়ে পেশাব করার আগে আল্লাহর ভয়ে বসে পেশাব করত। বাড়িতে সুন্দর স্ত্রী আছে, রাস্তায় যতগুলি মেয়ে দেখছে, সালামালটা দারুণ মেয়ে, এটা ইমানদার করতে পারে? জোরে বলেন। ইমানদারের চোখ বিবি দেখলে খুশি হয়, অন্য বিবি দেখলে চোখটা নামিয়ে নেয়। ইমানদার হলো সে, ওর সামনে যদি একদম বিশ্ব সুন্দরী এনে দেয়, ও ফিরেও সেদিকে কখনো তাকাবে না, কারণ মনে মনে ভাববে, রব্বানা আমি যেটা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি, আমার বিবির মধ্যে যা আছে এর মধ্যে নাকি নতুন আপডেট ভার্সন আছে, আপডেট কিছু মাল আছে নাকি নতুন, কি বুঝলেন? কোরআন শোনাচ্ছে, মুমিনরা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পারা নাম্বার 18 পৃষ্ঠা নাম্বার 12 লাইন নাম্বার 5 আয়াত নাম্বার 30, সূরার নাম সূরা নূর। আল্লাহ বলছে, বেটা ছেলেরা, হে ঈমানদারেরা, যখন কোনো নারী দেখবি, ওটা তোর চাচি, ওটা তোর মা, ওটা তোর খালা, ওটা তোর স্ত্রী, ওটা তোর শাশুড়ি, এই যাদের সঙ্গে তোর বিয়ে হারাম, তাদের দিকে দেখবি, কোনো গুনাহ হবে না। আর যার সঙ্গে তুই সারা জীবন বিয়ে করতে পারবি না, তাদের মুখের দিকে তাকালে কোনো গুনাহ হবে না। যেমন নিজের বোন, নিজের চাচি, নিজের খালা, নিজের মা, নিজের শাশুড়ি, নিজের ফুপু, নিজের বেটি, নিজের আত্মীয় স্বজন, যাদের সঙ্গে বিয়ে করা হারাম, তাদের মুখের দিকে তাকালে গুনাহ হবে। জোরে বলেন, জোরে বলেন। আর জলসার দিনে কিংবা ঈদের দিনে যদি নামাজ পড়ে বউকে ঘরে রেখে বলছে, বস একটু লুচি কর আর মুরগির ঠ্যাংটা রান্না কর, খালি একটু কোলাঘাট থেকে চা খেয়ে আসি, বলে এবার শালির হাতটা ধরেছে খুব নরম, নরম হাত ধরে বাইকের পিছনে ধরে নিয়ে 80 কিলোমিটারও চালাচ্ছে, আর বলছে ভালো করে পিঠে জুড়ে বস না, দূরে বসছিস কেন,
কি বুঝলেন? কোরআন বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী মুমিন পুরুষদেরকে বলো ওরা পর নারী থেকে যেন সবচাইতে নিজের দৃষ্টিকে নিম্নগামী রাখে। নারীদের মধ্যে ছেলেরা দুটো নারীকে সবচাইতে বেশি ফিতনা, একটা হলো ভাবি আর একটা হলো তোমার শালি। আর এই দুটোকে ছেড়ে আমরা কিভাবে বলো চলি? বউকে বাইকে কোনোদিন ঘুরতে নিয়েছে খুব কম ছেলে আছে। বউয়ের হাত ধরে পাড়ায় কোনোদিন ঘুরে দেখেছেন? কোনো বউ পাগলা দেখেছেন? স্বামী ওখানে, বউ 3 ফুট পিছনে, 10 ফুট পিছনে, বউর হাত ধরে লোক বলবে দেখেছো বউ পাগলা। বর্তমান যুগে যারাই বউ পাগলা তারাই অরিজিনাল আল্লাহওয়ালা। ওদের চরিত্র খারাপ না, ওরা প্রকৃত চরিত্রবান, বলো সুবহানাল্লাহ। আর বউকে বলছে তুই আগে চল না, আমি আমার চল না বলে শাড়ির রঙ ধরে। ছি 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 ছি, হারাম হারাম। সবচাইতে বড় ফিতনা হচ্ছে দুলাভাই। আর আল্লাহর নবী বলছেন মিশকাতুল মাসাবির হাদিস, হাসির কথা না। নবী দেওরকে বলেছেন এই মেরে, দেওরকে বলছে হামউল মাউত, মরণের চাইতে ভয় বেশি দেওরকে কর। আর আমাদের বাড়ির মেয়েরা দেওর মানে আমার ছোটদা। দেওর মানে কি? ছোটদা। ও দা দেখেছো তুমি কি মালো, সুযোগ পেলে কিন্তু ছাড়বে না। আর আল্লাহর নবী বলছেন দেওরকে দেখে মরণের চাইতে বেশি ভয় করো। আর দেওর যারা ভাবির কাছে সুরসুর করে যেও না, বিপদে পড়ে যাবে, কেঁদে মরে যাবে। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, অনেকে বলে না না হুজুর আমাদের মধ্যে কোনো ব্যাপার নাই, ও ভাবি মানে মা। ভাবি কোনোদিন মা হয়? ভাবি যদি মা হলো তাহলে অনেক সময় দাদা মরে গেলে এই ভাবির সঙ্গে দেওরের বিয়ে দেয় কেন? মায়ের সঙ্গে বিয়ে হয়, তাহলে এর সঙ্গে হচ্ছে। এসব শরিয়াত বহির্ভূত কথাবার্তা। কোনো গার্লফ্রেন্ড কোনোদিন রাখবেন না। যদি কোনো মেয়ের পছন্দ হয় বাড়িতে বলে বিয়ে করে নেবেন, ঠিক আছে বাবা, হালাল সম্পর্ক চলুক। মনে থাকবে ইনশাআল্লাহ? কথা মনে থাকবে? শয়তান যেটাকে বলছে রিলেশন, ইসলাম সেটাকে বলছে জেনা। বর্তমান ছেলেরা বলছে আমাদের একটু রিলেশন চলছে। হুজুর পবিত্র প্রেম, প্রেম কোনোদিন পবিত্র হয়? হ্যাঁ প্রেম পবিত্র, বিয়ের প্রেমটা পবিত্র, নিজের স্ত্রীর প্রেমটা পবিত্র। নবী বললেন স্ত্রীর মুখের দিকে তাকানো সৎকা, স্ত্রীর মুখের দিকে তাকিয়ে হাসলে সওয়াব হবে, স্ত্রীর মুখে খাবার তুলে দিলে সওয়াব হবে, স্ত্রীর রূপের প্রশংসা করলে সওয়াব হবে, স্ত্রীকে ঘুরতে নিয়ে গেলে সওয়াব হবে, স্ত্রীর পিছনে টাকা খরচ করলে সওয়াব হবে, এমনকি স্ত্রী মিলন করলে ও সওয়াব হবে। সাহাবারা বলছে যদি আবার কি আশ্চর্য, স্ত্রী মিলন। এই ছেলে রে কি ব্যাপারে, কি হয়েছে রে? আমি প্রথমে বলেছি যে একসঙ্গে 4-5টা ছেলে থাকলে ঝামেলা হবে, 2-4টে মাঝখানে বড় লোক বসে দিন, এদের দোষ নাই, ওরা বাচ্চা রকম থাকলে করবে। সকলে বলুন আজ থেকে পর নারী থেকে আমরা দূরে থাকবো, বলুন ইনশাআল্লাহ। বর্তমান যুগে ফিতনার যুগে যত দ্রুত সম্ভব আপনার ছেলে মেয়ে ম্যাচিওর হয়ে গেলে হালাল ভালো নেক ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। বলেন ফিতনা থেকে তবে বেঁচে যাবে। 20 বছরের মেয়ে বলছে হুজুর মেয়ে ছোট। 20 বছরের ছোট মেয়ে এখন আর আছে? এখন ক্লাস 8-এ যাওয়ার আগে থেকে দেয়ালে আই লাভ ইউ লিখছো নাকি ছোট? কি বুঝলেন? কলেজে পড়ে, বয়ফ্রেন্ড ছাড়া মেয়ে পাওয়া যায় না, গার্লফ্রেন্ড ছাড়া একটা ছেলে পাওয়া যায় না, বলছে আমার ছেলে ছোট মেয়ে ছোট। আল্লাহর কসম করে বলছি জেনা, শুধু জেনা, মোবাইলে জেনা, রাস্তায় বার হলে জেনা, কলেজে জেনা, হাই স্কুলে জেনা, পার্কে জেনা, রাস্তাঘাটে সব জায়গায় শুধু জেনার পরিবেশ চলছে। আর খালি বলছে হুজুর বৌমার কথা শোনা। তো বউ কথা শুনবে কি করে? আপনি আল্লাহর হুকুম মানেননি, তাই আপনার বিবি আপনার কথা শোনে না। আপনি তো নামাজি বেবি দেখে বিয়ে করেননি, কোরআনওয়ালা মেয়ে দেখে বিয়ে করেননি। চাঁদ চকচক করছে কিন্তু ভিতরে যে কয়লা সেমাল আপনি বুঝতে পারেন। ফেঁসে গেছেন। এখন খালি বলছে হুজুর তাবিজ হবে, তাবিজ হবে। তাবিজে যদি বউ বশ করা যেত, আমি আব্দুল্লাহ জুবাইর 5 বছর ইমামতি করেছি 700 টাকায়, তাহলে তাবিজ দিয়ে ক্যাশিয়ার আর সেক্রেটারিটাকে আগে বশ করে নিতাম। কি বুঝলেন? হুজুররা তাবিজ এমনি এমনি দেয়, হুজুরদের বেতন দেয়। আপনার কত বেতন দেয় তাড়াতাড়ি বলুন, মাইনে বেড়ে যাবে ইনশাআল্লাহ। অনেক জায়গায় বাড়িয়ে দিয়েছি ইমামের। এই আপনার ইমাম সাহেবের কত দেন? হ্যাঁ 7,000। 1,000 টাকা কি হবে? ছি 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 ছি। মসজিদের সেক্রেটারি এখানে আছে নাকি? কোথায় ছিল? কই সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি? শুনুন,
আল্লাহর কসম করে বলছি, আমার কথাটা শুনলে অনেকের গায়ে হয়তো ফোকসা পড়ে যাবে, চামড়া উঠে যাবে। মসজিদ যদি মাটির হয়, মসজিদ যদি টিনের হয়, মসজিদ যদি এসবেস্টারের হয়, এনার 6,000 টাকা দিন, অসুবিধা নাই। মসজিদ যদি ছাদ হয়, মসজিদে যদি পাথর থাকে, মসজিদে যদি টাইলস থাকে, মসজিদে যদি রং করা থাকে, মিনিমাম বর্তমান বাজারে 10-এর নিচে কোনো ইমামের নামাজ হবে না। 10,000 টাকা আপনি বেতন দিচ্ছেন না, লোকটা তাবিজ বিক্রি করে না, ভাগ্য ভালো তো কুকুর বিক্রি করেনি, হ্যাঁ ছাগল চুরি করে বিক্রি করে দেয়। কি করবে? তাবিজ দিবেন, বেশি করে তাবিজ করে দেবেন আপনি, কি করবে বলুন? আস্তাগফিরুল্লাহিল আযীম। ছি 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 ছি। আমি কালনা গেছি পূর্ব বর্ধমান, আমাদের ওই দিকের একটা ছেলে, লক্ষ্মীকান্তপুরের ছেলে আমাকে দাওয়াত করেছিল। আমি বললাম বেতন কত? 5,000 টাকা। আমি জলসা কমিটিকে বলে এসেছি, জলসা আপনারা সামনে বছর দেবেন না দেবেন সেটা আলাদা ব্যাপার। আর আমি যেখানে একবার যাই রাস্তাটা শেষ, ওখানে জীবনে এসব বলে কেউ দাওয়াত করবে? ও জানে তো আমাদের খেয়ে আমার গলা চুরি চালিয়ে চলে যাবে। একটা আপনি নিজের ইনসাফকে প্রশ্ন করুন, বিবেককে প্রশ্ন করুন। আপনার ছেলে একটা ডিউটি করতে গেছে, 30 বছরের ছেলে, তার বাড়িতে স্ত্রী আছে, ছেলে আছে, ভাই আছে, বোন আছে, সবাই আছে, মাসে 30 দিন ডিউটি, সপ্তাহে একটা করে ছুটি। আপনার ছেলে যদি মাসে 6,000 টাকা দেয়, ওই কাজে আপনার ছেলেকে পাঠাবেন? এরকম কি আছেন? হাত তুলুন। আছেন কেউ? আমার গাড়ি যদি আপনারা কেউ চালাতে মনে করেন যে আমার গাড়ি চালাবেন, আজ থেকে আমার সঙ্গে যোগাযোগ করুন। মাসে 10,000 টাকা আমি দেবো, আমার বাড়িতে খাবেন, আমার বাড়িতে ঘুমাবেন, 10,000 টাকা মাসে দেবো, চলে আসবেন। কোনো ড্রাইভার থাকলে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন। 15,000 টাকা মাসে দিলে ভালো ড্রাইভার পাওয়া যাবে না। 6,000 টাকা ইমামদের, 7,000 টাকা কেউ দেয় কোনোদিন? আস্তাগফিরুল্লাহ, খুব ঠকাচ্ছেন। যারা আজকের ইমামদের বেতন দিচ্ছে, যারা মসজিদের ইমামদের বেতন দেয় না, যারা মাদ্রাসার ক্যাশিয়ারদের, মাদ্রাসার ইমামদের, শিক্ষকদের বেতন দেয় না, আল্লাহর খাতায় কিয়ামতের দিন ধরা পড়ে যেতে হবে। হ্যাঁ বাবা, সব ভিক্ষা করে এখানকার মানুষ, কারো ঘর নাই, বাড়ি নাই, সব জাকাত ফেতরা চলে, ঠিক আছে টাকা দিন, কম অসুবিধা নাই। যদি 100 ঘর থাকে, 100 টাকা মাসে দিলে মাসে কত হয় তাড়াতাড়ি বলেন? কত? 10,000 টাকা। 200 ঘর থাকলে 50 টাকা করে দিলে মাসে 10,000 টাকা। 300 ঘর থাকলে মাসে 30 টাকা করে দিলে এমনি চলে আসবে 10,000 টাকা। আমরা একটা ইমামকে 1 মাস তার পিছনে নামাজ পড়বো, আমার বাড়িতে বিপদ হলে রাত 10টার সময় ইমাম ছুটে আসবে, আমার মেয়ে কোনো সমস্যা হলে ইমাম এসে ঝাড়ফুঁক করে যাবে, রাত 3টের সময় আমার বাড়িতে কেউ মরে গেলে ইমাম এসে ছুটে তার গোসল দেওয়া শুরু করবে, আমার বাড়িতে বিয়ের সময় ইমাম এসে সকাল থেকে ঝুলে ঝুলে তার মেয়ের বিয়েটা পড়িয়ে দিয়ে গেল। মাসের শেষে কমিটি 10,000 টাকা দিতে পারছে না, বেইনসাফ হচ্ছে। যুবকদের বলছি, ভাই তোমরা মসজিদে এসো, কমিটির মধ্যে তোমরা ঢোকো। সব জায়গায় আমি বলে আসি যে ইমাম কোনোদিন পাল্টাবেন না, পাল্টাতে হলে কমিটি পাল্টান। আপনারা কি বলছেন বলুন? কেমন কমিটি লোক থাকবে? আমার কথা শুনে রাগ করার কারণ নাই। পারা নাম্বার 10, পৃষ্ঠা নাম্বার 8, লাইন নাম্বার 8, আয়াত নাম্বার 18, সূরার নাম তাওবা। কোন সূরা বলেন? সূরা তাওবার 18 নম্বর আয়াতটা পড়ুন। এজন্যতে বলি কোরআন শিখতে হয়। সূরা তাওবার 18 নম্বর আয়াতে মসজিদ কমিটির মধ্যে কারা থাকবে আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন। বললে আল্লাহ কারা কারা থাকবে বলে দাও, মানুষ তোমার না বললে ছাড়বে না। কোরআন শোনাচ্ছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলছেন সূরা তাওবার 18 নম্বর আয়াত, আমার মসজিদগুলিতে, আমার ঘরগুলিতে তারা আবাদ করবে, তারা দেখাশোনা করবে, তারা দায়িত্ব নেবে, তারা মসজিদ কমিটি, তারা মসজিদের সদস্য, তারা মসজিদের সভাপতি, তারা মসজিদের মুতাআল্লি হবে, যাদের মধ্যে মিনিমাম 4টে গুণ থাকবে। জোরে বলেন কটা? আমি বানিয়ে বলছি। সূরা তাওবা 18 নম্বর আয়াতটা এক্ষুনি মোবাইলে অ্যাপস থাকলে ডাউনলোড করে কোরআন খুলে দেখুন, তাফসির দেখুন জালালাইন, তাফসির দেখুন তাবারি, তাফসিরে মাযহারি, তাফসিরে কবির, বিভিন্ন যত রকমের তাফসির আছে সমস্ত তাফসিরগুলো দেখে আপনি আমার সামনে উঠে বলুন যে আপনি ভুল বলে গেছেন। আমি কান ধরে কমপক্ষে 100 বার উঠবোস করে হাওড়া জেলা ছেড়ে পালিয়ে যাব। কোরআন বলছে শোনো, মসজিদ কমিটির মধ্যে মিনিমাম 4টে গুণ থাকবে। 1 নম্বর, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ঈমানদার ব্যক্তি আখিরাতের প্রতি ঈমান থাকবে, আল্লাহর উপরে ঈমান থাকবে। পরিপূর্ণ ঈমানদার ব্যক্তি সর্বপ্রথম মসজিদ কমিটির মধ্যে ঈমানদার চান্স পাবে। কে পাবে?
জোরে বলেন। যে সুদ খায় সে ইমানদার, যে লটারির টিকিট বিক্রি করে ইমানদার, বউকে বন্ধনে পাঠায় সে ইমানদার, ফজরের সময় নামাজ পড়ে না সে ইমানদার, সুদের কারবার করে সে ইমানদার। হ্যাঁ, সে ইমানদার বলে। আল্লাহ বলছে মসজিদ কমিটির মধ্যে প্রথম জায়গা পাবে ইমানদার, আর 2 নম্বর হলো ইমান এনেছে আল্লাহর উপরে, 2 নম্বর হলো ওয়াকামাস সালাত। খালি সূরা তাওবাটা খুলে আমার কথাটা মিলিয়ে নেবেন, আমার কথা শোনার দরকার নাই। আমি পশ্চিমবাংলা, আসাম, ঝাড়খণ্ড, ত্রিপুরা, উড়িষ্যা, বিহার সব জায়গায় বলে আসি যে আমার বক্তব্য শুনে কারোর মানার কোনো প্রয়োজন নেই। আমার সেই কথাটা মানুন যে কথাটা কোরআন এবং হাদিসের সঙ্গে মিলে যায়। কথা ক্লিয়ার? আমার কথা মানতে হবে না, বারবার বলছি। আমি চলে গেলে আমার কথাটা শোনার আগে, মানার আগে 5টা আলেমকে ফোন করুন, 50টা মুফতি সাহেবের কাছে ফোন করুন যে এই কথাগুলো বলে গেছে, এগুলো শরিয়াত, এগুলো হাদিস, এগুলো কোরআন, এগুলো বক্তা না এগুলো ভণ্ডামি করে চলে গেছে। যদি আমার কথাটা কোরআনের সঙ্গে মিলে যায়, হাদিসের সঙ্গে মিলে যায়, তবেই মেনে নেবেন। আর আমার কথাটা যদি ইসলামের সঙ্গে, কোরআনের সঙ্গে, শরিয়াতের সঙ্গে যদি কন্ট্রাডিকশন হয়, ছুঁড়ে ফেলে দেবেন। জীবনে আমার কথা শোনার দরকার নাই। কথা ক্লিয়ার হয়েছে কি? আমি একবারও বলছি না যে আমি যা বলছি সব ঠিক। আমিও তো ভুল বলতে পারি, কি ভাই, পারি কি পারি না? আমি মানুষ, আমার ভুল হতে পারে, ভুলের ঊর্ধ্বে নই। আমার সেই কথাগুলো মানুন যেগুলো আল্লাহর কোরআন, নবীর হাদিসের সঙ্গে মিলে যায়। মসজিদ কমিটির মধ্যে গুণ থাকবে বলেছি 4টে। প্রথম হলো পাকা ইমানদার, 2 নম্বর হলো মসজিদ কমিটির সকলে হবে নামাজি। কি হবে? এই জায়গায় 5টা চলে গেল বাবা। পশ্চিম বাংলায় 90টা মসজিদ কমিটি ফজরের নামাজ পড়ে না। পশ্চিম বাংলার মধ্যে বলছি, আপনাদের এখানে সব হাজি সাহেবরা মসজিদ কমিটিতে আছে। পশ্চিম বাংলার 90টা মসজিদ কমিটি ফজরের ওয়াক্ত কটায় আসছে জানে না। কি বলছেন বলুন, কি বলছেন? ঈদের দিন সকালবেলা মসজিদের ক্যাশিয়ার ফোন করে বলছে হুজুর ঈদের নামাজ কটায় হবে? তার মানে ওরা রাত্রেবেলা কি করেছে? ওরা রাতে কোথায় ছিল নিজেই জানে। শবে বরাতের দিন মসজিদ কমিটি সাদা টুপি পরেছে, মসজিদের ক্যাশিয়ার সাদা পাঞ্জাবি পরেছে। পাঞ্জাবি পরবে তো পরবে, পাজামা পরেছে, পায়ের ঘাটের নিচে চাড়ামুল ঝুলছে। মসজিদ কমিটি সেক্রেটারি, এই যে, হ্যাঁ, ঘাটের নিচে পোশাক পরা কি? আমি হারাম বললে হবে না, নবী বলতে হবে। লা ইয়ানজুরুল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, নবী বললেন কিয়ামতের দিন আল্লাহ সেই ব্যক্তির দিকে তাকাবে না, তার দিকে রহমতের দৃষ্টি নিক্ষেপ করবে না, তাকে জান্নাতে দেবে না, তার পায়ের ওই জায়গাটা কেটে জাহান্নামে ফেলে দেবে। কোন ব্যক্তি? যে ব্যক্তি পায়ের গাঁটের নিচে পোশাক ঝুলিয়ে পরে। যুবকেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, যদি কোনো কলেজ হাই স্কুলের ছাত্র থাকো, আমার যুবকেরা, যখন তুমি প্যান্ট পরবে, যখন লুঙ্গি পরবে, পায়জামা পরবে, জিন্স পরবে, যাই পরুক না কেন, পায়ের গাঁটের নিচে পোশাক যেন কখনো ঝুলিয়ে পড়ো না। আল্লাহ ওই ব্যক্তির দিকে কিয়ামতে রহমতের দিকে তাকাবে না। আর নারীদের বলল, নারীরা পায়ের গাঁটের উপরে পোশাক পরো না। বেটা ছেলেদের জন্য পায়ের গাঁটের নিচে নামানো হারাম, আর মেয়েদের জন্য গাঁটের উপরে তুলে পরা। জোরে বলেন। প্লাজো পরা সুন্নাত। প্লাজো এরকম গোল, হাতির পাজামা, কি বুঝলেন? পরে এই পর্যন্ত তুলেছে, বুঝলেন? মেয়েরা আমার পায়ে দেখি কালো সুতো, পায়ে কালো নুপুর। নুপুর বোঝেন আপনারা? কি বোঝেন? আয় যেটা ঝুনঝুন ঝুনঝুন ঝুন করে বাজে। পরে রাস্তায় খচাম খচাম হাই হিল জুতো পরে কাটাং 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 করে হেঁটে যাচ্ছে। পাড়ার ছেলে বলছে, দেখেছিস মালের হাঁটনি দেখেছিস? ও আবার কে বলছে, ঘুরে দেখছে, কে বললো রে? ছি 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 ছি। কোরআন শোনাচ্ছে, ওয়াল্লা ইয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিবিহিন্না। সূরা নূর পড়ুন, 32 নম্বর আয়াত সূরা নূর। আল্লাহ বলছে, ও নারীরা, তোমরা জমিনের উপরে যখন পা ফেলবে, তোমাদের শরীরের আওয়াজ পরপুরুষের কানে যায়, এমন ভাবে জোরে পা ফেলো না জমিনে যেন কোনো আওয়াজ হয়, ওই আওয়াজ শুনে পরপুরুষ যেন আকৃষ্ট না হয়। নারী যতই হোক না কেন, ও যখন বাড়ির বাইরে বার হবে, ওর পায়ে যখন সুন্দর ভালো থাকবে, হাতে 10টা 12টা করে চুড়ি থাকবে, খুব সুন্দর ডিজাইনের ঝুনঝুন ঝুনঝুন করে বাজবে, পায়ে যখন নুপুর থাকবে, রাস্তা থেকে যখন হেঁটে হেঁটে যাবে, আর যখন পায়ের
আওয়াজটা অবিবাহিত যুবক কিংবা কোনো পরপুরুষ শুনবে, তখন বলবে আওয়াজ যদি এত হয় দেখতে তাহলে কত ভালো। যখন কথাটা বলবে সঙ্গে সঙ্গে ওই নারীর স্বামীর বাপের যারা এই রকম বেহায়া করে রাস্তায় বার করেছে তাদের আমলনামায় সাথে সাথে একটা জেনার গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ। মুসলমান বাড়ির স্ত্রীর মুখ শুধু স্বামীর জন্য, এটা হচ্ছে জান্নাতি মা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শোনালো, মসজিদ কমিটির সদস্য কি হবে, নামাজি না বেনামাজি? জোরে বলেন। নামাজ পড়বে যারা মসজিদ কমিটিতে থাকবে তারা। বললে হুজুর নামাজ পড়ি না, তুমি আসো কেন, চলে যাও, কে তোমার থাকতে বলেছে? বললে মসজিদ কমিটিতে নামাজি ব্যক্তি থাকবে, ইমাম চলে গেলে ইমামের অবর্তমানে মসজিদে নামাজ পড়ানোর মতো যোগ্যতা রাখে যারা, মসজিদ কমিটির মধ্যে জায়গা পাবে তারা। জোরে বলুন। ইমাম চলে গেছে, ইমামের অসুখ হতে পারে না বাবা? পারে কি পারে না? ইমামের অসুখ হতে পারে, শরীর খারাপ হতে পারে, কোনো একটা আত্মীয়র বাড়িতে আটকে যেতে পারে, কিংবা কারোর বাড়িতে বিয়ে পড়াতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, যায় না বাবা? কেউ মারা গেছে, গিয়ে একটু আসতে দেরি হচ্ছে, মুসল্লিরা তখন বলছে এই তুই যা, তুই যা, তুই ঠেল, এই যা যা। এরকম হয় না, হয় না? হ্যাঁ, একটা মসজিদে ইমাম যদি না থাকে আর একটা লোক থাকবে না যে নামাজ পড়ানোর। এবার একটা প্রশ্ন হলো, ইমামের অবর্তমানে নামাজ কে পড়াবে? এই পর্যন্ত দাড়ি, পা পর্যন্ত পাঞ্জাবি, মাথায় পাঞ্জাবিদের মতো পাকড়ি, বিশাল চেহারা, সুন্দর দেখতে, বিশাল বয়স্ক এলো। বলেন, ভালো করে কথা শুনুন, বারবার বলছি, আমার কথাগুলো মিলিয়ে নেবেন কোরআনের সঙ্গে হাদিসের সঙ্গে। ইমামতি করার যোগ্যতা সেই ব্যক্তি রাখবে যে ব্যক্তির কোরআনটা সবচাইতে সহি। জোরে বলুন। চারটে লোক আছে, মুখে দাঁড়িয়ে আছে, ভালো করে শুনুন বক্তব্য। চারটে লোক নামাজ পড়তে গেছে, মাগরিবের সময় ইমাম সাহেব নিয়ে বাড়ি থেকে ঝামেলা পড়ে গেছে, আসতে পারে নাই। চারজনের মুখে দাঁড়িয়ে আছে, পা পর্যন্ত পাঞ্জাবি আছে, প্রত্যেকে হাজি রুমাল কাঁধে আছে, খুব সুন্দর দাড়ি। আরে একটা ছেলে এসেছিল, ওই হাই স্কুলের মাস্টার, মুখে সামান্য এতটুকু পরিমাণ দাঁড়িয়ে আছে, আমাদের লক্ষ্য করুন, সামান্য 1 ইঞ্চি দাঁড়িয়ে আছে হাই স্কুলের মাস্টার। আর একটা প্যান্ট পরে আছে, প্যান্টটা ঢিলে ঢালা প্যান্ট, তবে পবিত্র, এবং প্যান্টটা ঠিক গাঁটের এই পর্যন্ত উপরে আছে। এবং ওই যে মাস্টারটা, উনি আসরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, তো বললেন নামাজটা পড়েই মসজিদ থেকে যাই। এরকম অনেক ভালো মাস্টার আছে। মসজিদে ঢুকেছেন, পিছনে কাতারে বসে আছেন, আজান হচ্ছে। আজানের পরে সামনে 4 জন মুসাল্লি বসে আছে, ফার্স্ট লাইনে দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, সব পাকা পাকা নামাজ। কিন্তুটা কি, ওই 4 জনের মধ্যে একটা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা বয়স্ক লোক কোরআন পড়া দূরের কথা, কোরআন শব্দটুকুই উচ্চারণ করতে পারে না। শুনছেন কি বললাম? এখন স্কুলের মাস্টার যিনি, তিনি জেনারেল শিক্ষিত মানুষ, কিন্তু তিনি কোরআনটা খুব সহি করে বিশুদ্ধ করে পড়তে পারেন, কিন্তু তিনি বাড়ি থেকে পাঞ্জাবি পরে আসেননি, আর তিনি বড় লুঙ্গিও পরে আসেননি, তবে অজু আছে, গোসল আছে, পবিত্র, টুপি আছে, আর একটা শার্ট পরে আছে মোটামুটি এই পর্যন্ত, আর এই যে প্যান্ট ওটা গাঁটের উপরে, বেশ শরিয়াতের হারাম নয়, হালাল পোশাক। এইবার বলুন, কোন আলেমের কাছে জিজ্ঞাসা করুন, 4 জন নামাজি, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, আতর আছে, জুব্বা আছে, মেসওয়াক আছে, 4 জন কোরআন জানে না, নামাজ জানে না, ওযু জানে না, কোন রকমে ধুবুস ধুবুস করে ওযু করে মসজিদে বসে আছে। কেউ সূরা ইখলাস জানে না, সূরা ফাতিহা পড়তে জানে না, আলহামদুলিল্লাহ কিভাবে পড়তে হয় জানে না। কিন্তু স্কুল মাস্টার, জেনারেল মানুষ, প্যান্ট পরে আছে, জিন্সের, এমনি নর্মাল প্যান্ট, জিন্সের নয়, নর্মাল প্যান্ট গাঁটের উপরে, আর একটা শার্ট পরে আছে, টুপি মাথায় আছে, কিন্তু বিশুদ্ধ কোরআন পড়তে পারে। কোরআনের সূরা মুলক, সূরা ওয়াকিয়া, সূরা রহমান, সূরা ইয়াসিন, এ সমস্ত সূরা মুখস্থ, 10টা সূরা মুখস্থ, দরুদ শরীফ মুখস্থ, আত্তাহিয়াতু মুখস্থ, নামাজের মাসআলা মুখস্থ, এমনকি জুমার খুতবা দেওয়ার মতো যোগ্যতা রাখে। বলুন তো, নিজের বিবেকের কাছে বুদ্ধি করে 4 জন লোক যারা মূর্খ, ইললিটারেট, ইসলাম সম্পর্কে যাদের নলেজ 000, কোরআন জানে না, তারা ইমামতি করবে, না স্কুল মাস্টারটা কোরআন জানা ব্যক্তি ইমামতি করবে? বলুন, একটু সবাইকে উত্তর চাইছি, বলুন।
স্কুল মাস্টার। ইসলাম কাকে প্রায়োরিটি দিয়েছে, কাকে প্রাধান্য দিয়েছে, কাকে ইমামতি করতে বলেছে? যার মধ্যে কোরআনের ইলিম, দ্বীনের ইলিম বেশি, সেই ইমামতি করতে পারবে। ওরে মূর্খ সমাজের মুসলমান এখনো আছে, দাড়ি দেখে ইমামতি করতে দেয়, টুপি দেখে ইমামতি করতে দেয়, পাঞ্জাবি দেখে সামনে ঠেলে দেয়, কোরআন ভুল। কি বলছেন আপনি? ফতোয়া দিচ্ছে, হ্যাঁ স্কুল মাস্টার পিছনে নামাজ হবে, তুই পড়া। তুমি তো সূরা ফাতিহাই পড়তে জানো না। যার কোরআন জানে না তার পিছনে নামাজ হবে না। কোরআন পড়া নামাজে ফরজ। আর কিভাবে কোরআন পড়বেন আল্লাহ বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিন কুসমিনহু কলিলা আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কারো অসুবিধা হচ্ছে নাকি বাবা? ঠিকঠাক ওষুধ হচ্ছে তো? হ্যাঁ ঠিক আছে। পারা নাম্বার 29, সূরার নাম মুজাম্মিল, আয়াত নম্বর 1 থেকে 4। আল্লাহর নবী ঘুমিয়ে আছেন রাত্রেবেলা। বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন চাদর মুড়ি দিয়ে সুন্দর করে ঘুমাচ্ছে। আল্লাহর নবী রাত্রেবেলা যদি ঘুমায়, তখন তো মক্কার জমিনে, মদিনার জমিনে শত শত অমুসলিম, কে কোরআনের দাওয়াত পৌঁছাবে, কে আল্লাহর কথাটা মানুষের কাছে বলবে। আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার নাম হলো জিব্রাইল এসে বিশ্ব নবীকে ডাকবে। কি বলে ডাকবে? কোন শব্দ দিয়ে ডাকবে? আল্লাহর নবীকে কি বলে ডাকবে? কেউ যদি বলে ও মোহাম্মদ, ইয়া নবী, ইয়া রসুল, ইয়া হাবিব, ইয়া পায়গম্বর, এটা সম্মান থাকবে? জোরে বলেন। আপনি আপনার স্কুলের মাস্টারকে বলছেন এই সামাদ, ওই শওকাত, ওই জলিল, এটা সম্মান হলো না? স্যার একটা কথা বলবো, এটা সম্মানের কি না? একটা আলেম আপনি বলছেন এই ইমাম সাহেব, এই হাফেজ সাহেব, এটা কি সম্মানের ডাক হলো? অসম্মান সূচক শব্দ। তাকে বলতে হয় ইমাম সাহেব প্লিজ একটা কথা বলবো, এটাই তো সম্মান সূচক। তো আল্লাহ তার জিব্রাইলকে পাঠিয়ে বিশ্বনবী ঘুমাচ্ছে কম্বল মুড়ি দিয়ে, চাদর মুড়ি দিয়ে। রাত্রেবেলা কোথায় ঘুমাচ্ছে? মক্কা শরীফে। কেন? গভীর রাত্রেবেলা মানুষ স্বাভাবিক ঘুমায়, সেজন্য বিশ্বনবী ঘুমাচ্ছে। আল্লাহ পাক তার হাবিবকে ডাকবেন, কোন শব্দ চয়ন করছেন? আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে কোন শব্দটা সিলেক্ট করছেন? সূরা মুজাম্মিল 29 পারা খুলুন। জিব্রাইল এসে বিশ্ব নবীর কাছে কত ভদ্রভাবে, কত প্লাইট ভাবে, কত নম্রভাবে, কত ডিসিপ্লিন মেনটেন করে নবীকে ডাকছেন। কি বলছেন? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও আমার প্রিয় কামলি বলা, চাদর ওয়ালা কামলি বলা, আর তো শুয়ে থেকো না। ওই আমার কামলি বলা, চাদর বলা, আর তো শুয়ে থেকো না। উঠে পড়ো রাতের বেলা, খুশি হবে রব্বানা। নারাই তাকবীর। এই কোরআনের এটা যদি আমি কবিতার আকারে বললাম, কিন্তু আছে কি? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিন কুসমিনহু কলিলা আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ও আমার প্রিয় কম্বল ঢাকা, চাদর ঢাকা দিয়ে শুয়ে থাকা ব্যক্তি, ওই আমার প্রিয় মুজাম্মিল, উঠে পড়ো রাতের বেলা, আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে যাও। রাতের কিছু অংশ, হাফ অংশ, অথবা তার চাইতে কম, অথবা তার চাইতে বেশি, তুমি আল্লাহর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো। ওই নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? নামাজ পড়ার সাথে সাথে আরেকটা জিনিস নবী তুমি পড়ো। নবী বলছেন আল্লাহ কি পড়বো? তো কোরআন সাথে সাথে বলছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। থেমে থেমে সহিভাবে, তারতিলের সঙ্গে, তাসবিদের সঙ্গে আপনি যখন কোরআন পড়বেন, কোনো জায়গায় একালিপ, কোনো জায়গায় চারালিপ, কোনো জায়গায় গুন্না, কোনো জায়গায় ইজহার, কোনো জায়গায় ইকফা, কোনো জায়গায় ঈদগাম, কোথায় শিন, কোথায় সিন, কোথায় সোয়াদ, কোথায় সা, কোথায় হা, কোথায় হা, এইগুলো জেনে সঠিক করে কোরআন পড়বেন। ও আমার নবী নিজের ইচ্ছা মতো যেন কোরআন তুমি পড়বে না। তাই কোরআন শোনাচ্ছে কুরআনা তারতিলা। ও আমার প্রিয় নবী থেমে থেমে সহি করে সঠিকভাবে কোরআন পড়ো, কারণ যখন তুমি কোরআন পড়ো তখন তোমার আল্লাহর সঙ্গে তুমি কথা বলো।
মা চাচি কোরআন শিখিয়েছে তাই পড়ছে। তাবারাকাল্লাহ দিবিয়াদিহিল মুলুকো ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কাঁচা চামড়া ফেরেশতারা ছাড়াবে। নাম আধার কার্ডে এসছে ফারুক, FARUK, কি হয় জোরে বলুন? ফারুক। আর আই কার্ডের নাম এসছে FAROK, ফারুক। ঠিক বলছি না ভুল বলছি? একটা ফারুক, একটা ফারুক, দুটো ডিফারেন্স আছে না নাই? আছে। FARUK ফারুক, এটা এসছে আধার কার্ডে। FAROK ফারুক, এটা এসছে আই কার্ডে, আইডেন্টিটিতে বা ওই আপনার ভোটার কার্ডে। এখন SIR এর দুটোর নাম এক লাগবে, লাগবে কি লাগবে না? লাগবে। প্যান কার্ডে একই নাম লাগবে, বা আপনি পাসপোর্ট করতে গেলে একই নাম লাগবে। BLO অফিসার এসে যখন ওই ফর্ম দিয়ে গেছে, তখন ওর বউ লেখাপড়া জানতো, ও মাল তো জীবনে পড়ে না স্কুলে। বউ বলছে, দেখি তোমার কার্ড বার করো দেখি। কার্ড বার করেছে, আধার কার্ডে লেখা আছে FARUK ফারুক, আর আই কার্ডে লেখা আছে FAROK ফারুক, কিন্তু বাংলা সবাই। তখন বলছে, হ্যাঁ গো, তুমি কোনদিন দেখোনি? বিয়ের আগে ঠিক করোনি? কেন? কি হয়েছে? ছবি ঠিক না? বলে ছবি ঠিক আছে, ছবি থাকলে হবে, আসলে জায়গা তো ঘাবলা কেস। বলে কি কেস? বলে আধার কার্ডে আছে FARUK ফারুক, আর আই কার্ডে আছে FAROK ফারুক, দুটো তো ডিফারেন্স আছে। বলে খুব সমস্যা হবে। বললে এই জন্য বলা হয় মূর্খ লোক। সমস্যা হবে না? ই কি আর মামুর বাড়ির আবদার? অফিসারের সামনে এই ফারুক আর এই ফারুক দুটো স্পেলিং বা দুটো বানান এক লাগবে, লাগবে কি লাগবে না? বলে যদি এখানে ইউ থাকে আর এখানে ও থাকে, বলে তাহলে তোমাকে রোহিঙ্গা বানিয়ে দেবে, তাই নাকি? বলে ইয়েস। বলে রাইট। বলে একদম পুরো রাইট, ঠিক বলছি, পুরো ঠিক বলছি। কি করতে হয় বলুন দেখি? আপনাদের পঞ্চায়েত এলাকা নাকি ওই কর্পোরেশন এলাকা? পৌরসভা? ফোন করেছে এই যিনি ছিলেন দাদা, বললে কি? বলে এত রাত্রে ফোন করছি কেন বাবলু? বলে দাদা আমার একটু ভুল আছে। বলে তোর নামে কি আছে? বলে ফারুক আছে, ফারুক আছে। বলে সে কি? তুই তো আমাদের পার্টির লোক। বলে কাজ করিস, কাল সকালে আয়। সকালে গিয়েছে অফিসে, দেখে অফিসারে এত বড় জিভ বার করে। দাদা জিভ বার করলে কেন? বললে আমার জিভ বার হয়েছে, আর অফিসার এসে তোর চোখ বার করে দেবে। কি ভুল হয়েছে? বলে বুঝতে পারছে না, ও আর ইউ দুটো আলাদা। ও মানে এরকম গোল, আর ইউ মানে এরকম তোর জিভের মতো এরকম এরকম। বলছে পাল্টাবো কি করে? BLO যা, BDO যা, এটাকে এফিডেভিট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থেকে এফিডেভিট কর। বলছে এখন হবে? বলছে হবে কি হবে না বলতে পারবো না, তবে গিয়ে যদি ঠিক করে আনতে পারিস তবে তুই এদেশে থাকবি, আর তা না হলে খ্যাচাং করে নাম বাদ দেবে। বলুন এমাল আর ঘুমোবে? এই হ্যানা না বলুন, এমাল ঘুমোবে? সারা রাত খালি বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বউ বলছে, হ্যাঁ গো, দোয়া ইউনুস পড়ছে কেন গো? বলে সর্বনাশ, তুই তো ভুলটা ধরে দিলি। ফারুক আর ফারুক দুটো পার্থক্য, এক জায়গায় ও আছে, এক জায়গায় ইউ আছে। আমার তো দাদা বলে দিয়েছে যে নামটা যদি ম্যাচ না করতে পারে, ডিফারেন্স যদি থেকে যায়, তাহলে অফিসার BLOরা এসে আমার নামটাকে খ্যাচাং করে কেটে আমাকে বাংলাদেশে বর্ডার থেকে মেরে পাঠিয়ে দেবে। বলে কি হবে? বললে কি হবে? তুমি দেখো, আমি বাবার বাড়ি চললুম, ঘুম হবে? জোরে বলে। মুসলমানের ছেলেরা ভালো করে চিন্তা করুন, গল্প করে সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নাই। আধার কার্ডে একরকম, আই কার্ডে একরকম, দুটো বানান যাদের ভুল আছে তারা পেরেশানি হচ্ছে না, হয় না? জোরে বলেন। নাম ঠিক করতে করতে মাথার চুল পর্যন্ত সব পেকে যাচ্ছে, কিভাবে নাম ঠিক হবে? যতক্ষণ অফিসারের কাছে দুটো নাম অ্যাডজাস্ট করা যাবে না, ততক্ষণ নামটা কিন্তু SIR এর খাতায় আসবে না। কোরআন শরীফে লেখা আছে, কি লেখা আছে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল।
আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাযলিল। এরপরে সূরাটার নাম হচ্ছে সূরা কুরাইশ। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমি আলেমের কাছে জানিনি, কোরআন শিখিনি, কোরআন খুলিনি, কোন জায়গা থেকে শুনে আন্দাজে মেরে নামাজ পড়তে গেছি, আর সবাই দেখছে আমার দাড়ি আছে, পা পর্যন্ত পাঞ্জাবি আছে। একবার হজ করেছি, ডবল উমরা করেছি, আজমির থেকে একবার খুব সুন্দর করে ঘুরে এসেছি। তাই সকলে বলছে চাচা নামাজে তুমি দাঁড়াও, ওই স্কুল মাস্টার নামাজ পড়াবে না, কারণ পাঞ্জাবি পরেনি, বড় হুজুর হতে পারেনি, এত বড় দাড়ি নাই, তোমার দাড়ি বড়, তোমার পাঞ্জাবি বড়, তোমার পাকড়ি বড়, তোমার বয়স বেশি, তুমি নামাজ পড়াও। এখন নামাজে যখন গিয়েছে আর ফেরেশতারা সূরা কুরাইশ খুলে বসে আছে, এবার বিশাল বড় চাচা পাকা দাড়ি নামাজ পড়াচ্ছে, মূর্খ লোক, কোরআন জানে না, যে কোরআন জানে ঠেলে পিছনে পার করে দিয়ে কোরআন পড়াচ্ছে আর বলছে লেহেলাফে কুরাইশ ইলাফেহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালিবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ফেরেশতা বলছে কি বলছে রে? জিবরাইল বলছে কি পড়ছো? বলছে কোরআন পড়ছো। চুপ কর চুপ কর চুপ কর। মেলাচ্ছে, একটাও মেলে না। নাম্বার পাবে, নামাজ হবে। আল্লাহর কসম করে বলছি, যার কোরআন সহি নেই তার কোরআন সহি আজ থেকে বাড়িতে গিয়ে ইমাম সাহেব কোথায় আছে, কারি কোথায় আছে, কে কোরআন শেখাচ্ছে, মরণ যদি আমার 1 মাস পরে হয়, তার আগে আমাকে পাগলের মতো যে কটা সূরা জানি সেই কটা সূরা ঠিক করে নিয়ে তবে কবরে ঢুকতে হবে। বলুন ইনশাআল্লাহ। পাকামি করছে, একটা লোক কোরআন শেখাচ্ছে, কোরআন পড়াচ্ছে, ইমাম সাহেব ডেকে বসাচ্ছে, আমি শিখবো না, আমি তোমার থেকে কম জানি, আর নামাজ পড়তে দিয়েছে, সূরা কুরাইশ বলতে বলেছে, সে সূরা পুঁইশাক পড়ে বসে আছে। কি অবস্থা দেখুন। তাহলে কার পিছনে নামাজ হবে? যিনি বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারেন। সব জায়গায় মাতব্বারি করবেন না। ছেলেটা জেনারেল শিক্ষিত ছেলে, মাস্টার, অথবা একটা ইয়াং ছেলে, বয়স 23, বয়সে কম, অত এত বড় দাড়ি নাই, মাথায় এরকম বড় ওই এইচডি কোয়ালিটির ঝিকঝিক ঝিকঝিকে টুপি নাই, কিংবা পা পর্যন্ত বিশাল হাজি সাহেবদের মতো গোল জামা নাই, ওই প্যান্ট পরে শার্ট পরেছিল, মাথায় টুপি ছিল, 1.5 ইঞ্চি 2 ইঞ্চি দাড়ি, কিন্তু কোরআন টনটনে মুখস্থ আছে, কোরআন সহি করে পড়তে পারে, ভালো ইয়াদ আছে, শরিয়াতের মাসআলা আছে, কাকে আমরা ইমামতি করতে দেবো বলুন? যিনি কোরআন জানে। এটা এক্সেপশন, ব্যতিক্রম ব্যাপার। আমার কথা বুঝতে পারছেন কি পারছেন না? ইমাম তো আছে, ইমামের অবর্তমানে কোরআন ওয়ালা ব্যক্তি নামাজ পড়াবে। আর আমাদের জাহিল সমাজ, এই না আমার চাচা পড়াবে, আমার বাপ পড়াবে। তোর বাপের নিজের নামাজ তো হয় না, সে কি করে ইমামতি করতে পারবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যখন সাহাবাদের পাঠাতেন, তাকেই ইমামতি করতে দিতেন, যার মধ্যে কোরআনের মাসআলা, কোরআন যিনি সবচাইতে বেশি জানে। বলুন সুবহানাল্লাহ। আবার আমাদের সমাজ আবার পন্থী আছে, বলছে আমি তবলিগ জামাত, বলছে না, এই যে আমি তবলিগ, হ্যাঁ, আবার বলছে আমি পীরের মুরিদ, আর বলছে কাদরিয়া, চিস্তিয়া, হানাফি, সাফি, হাম্বলি, মালেকি, দেওবন্দি, তালতলা, নারকেলতলা, পিয়ারডাঙ্গা, আর মরলে পুরো ফুল কবর ডাঙ্গা। বুঝতে পেরেছেন? যেদিন পৃথিবীতে এসেছিলাম আমার গায়ে লেখা ছিল তবলিগ জামাত, তাই তো? আমার গায়ে লেখা ছিল ফুরফুরা, আমার গায়ে দেওবন্দি, আমার গায়ে আহলে হাদিস, আমার গায়ে হানাফি, আমার গায়ে সালাফি লেখা আছে। কবে চোখ খুলবে? আসামে নিজে দেখে এসেছি, প্রতি বছর আসামে যাই, আসামের কয়েক শত হাজার মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে হিমন্ত বিশ্ব শর্মা। ত্রিপুরায় মসজিদ ভাঙা হচ্ছে, গুজরাটে গণহত্যা করা হয়েছে। আমাদের দেশের অশান্তি যারা চায় না হিন্দু মুসলমান মিলেমিশে থাক, তারাই মাদ্রাসাগুলো ভাঙছে, তারা মসজিদগুলো ভাঙছে। দিল্লিতে দাঙ্গা হয়েছে, নিরীহ মানুষদের উপরে অত্যাচার করা হয়েছে, ইরাককে কবরস্থান বানিয়ে দেওয়া হয়েছে, আফগানিস্তানকে শ্মশান বানিয়ে দেওয়া হয়েছে, ফিলিস্তিনে 90,000 মানুষকে মেরে দেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসা করেছে, তুমি ফুরফুর পীর সাহেবের মুরিদ তো, তোমার ছেড়ে দিলাম, তুমি তবলিগ জামাতের লোক তো, তোমাকে মেরে দিলাম, এরকম বলে বলে জিজ্ঞাসা করা হয়েছে? ছোট্ট ছোট্ট
সামান্য আমলের জন্যে আমরা বলছি ও কাফের, ওর পিছনে নামাজ হবে না, ও ওহাবি, ও ফুরফুরা। তোর বাবার কি হয়েছে রে, তুই কে? আমাদের সকলের একটাই পরিচয়, আমরা মুসলমান। ইনশাল্লাহ বলেন দেখি। এর বাইরে পরিচয় দিলে আল্লাহর কসম আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, কবরে যাওয়ার পরে ফুরফুরার পিসাবদের যে প্রশ্ন হবে, তবলিগ জামাতের লোকদের সেই প্রশ্ন হবে, আহলে হাদিসদের সেই প্রশ্ন হবে, হানাফি মাযহাবের সেই প্রশ্ন হবে, শাফি মাযহাবের লোকদের সেই প্রশ্ন হবে, নাকি আলাদা প্রশ্ন হবে? প্রথম প্রশ্ন হলো আমার রব্বুক, তোমার রবকে বলো। ফুরফুরার লোক বলবে আমার রব আল্লাহ, তবলিগ জামাত বলবে আমার রব আল্লাহ, বেরেলি পীর সাহেবের মুরিদ বলবে আমার রব আল্লাহ, ওহাবিরা বলবে আমার রব আল্লাহ, হানাফিরা বলবে আমার রব আল্লাহ। বলবে না, বলবে না। আরো দুটো কোশ্চেন বাকি আছে। দ্বিতীয় প্রশ্ন হলো মা দিনুক, বলো তোমার দিন কি, তোমার মতবাদ কি, তোমার আইডেন্টিটি কি, তোমার আইডেন্টিফিকেশনটা কি, পরিচয়টা কি আছে বলো। কবরের ফেরেশতারা কিচ্ছু চেনে না। দ্বিতীয় প্রশ্ন করবে বলো তোমার পরিচয় কি বলো। যদি বলি আমি তবলিগ জামাত, মেরে পাছার কাপড় ফাটিয়ে দেবে। যদি বলি ফুরফুরা শরীফের মুরিদ, মেরে দাঁত গুঁড়ো করে দেবে। যদি বলি বেরেলি পীর সাহেবের মুরিদ, মেরে কাঁচা গামছা একবার পরিয়ে ন্যাংটো করে কবরে ছেড়ে দেবে। যদি বলি আমি আহলে হাদিস, মেরে কোমরের হাড় একদম বাঁকিয়ে দেবে। যদি বলি আমি তালতলা, পিত্তলা কিংবা খেজুরতলা, নারকেলতলা, যে কোনো পরিচয়, একটাই পরিচয় কবরে দিতে হবে, আনা মিনাল মুসলিমিন, আমি হলাম মুসলমান। জোরে বলুন। বললো হুজুর এত বড় বড় গলা করে উল্টো পাল্টা বলে যাচ্ছেন, কোরআন কি দলিল দিচ্ছে? দাও। প্রথমে বসে আয়াত পড়েছি, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চতুর্থ পারা 2 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 102 নম্বর আয়াত সূরা আল ইমরান। আল্লাহ বলছেন ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর তুমি অতক্ষণ মরবে না যতক্ষণ তুমি তবলিগ হবে না। তাই তো? ততক্ষণ মরবে না যতক্ষণ ফুরফুরার পীর সাহেবের মুরিদ হবে না, ততক্ষণ মরবে না যতক্ষণ আহলে হাদিস হবে না, ততক্ষণ মরবে না যতক্ষণ বেরেলি পীর সাহেবের মুরিদ হবে না, ততক্ষণ মরবে না যতক্ষণ তুমি দেওবন্দি হবে না, মাদানি হবে না, কাশেমি হবে না, হাশেমি হবে না, সিদ্দিকি হবে না, কোরাইশি হবে না। এসব পরিচয় দুনিয়ার উপরে চলে, মাটির নিচে চলে না। কোরআন বলছে ততক্ষণ মরবে না যতক্ষণ তুমি মুসলমান হবে না। কি হবে না? জোরে বলেন। মুসলমান হবে না। মুসলমান না হয়ে মরলে কবর, কাউকে আমি চিনি না। বললে হুজুর আরো কি দলিল আছে বার করো। নবীর, আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী বলছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 162 নম্বর আয়াত সূরার নাম আনাম। আল্লাহ বলছেন বলো, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন, সব আল্লাহর জন্য, আর আমি হলাম মুসলমানদের একজন। জোরে বলুন। এবার আল্লাহ বলছে এই পৃথিবীতে সবচাইতে ওই ব্যক্তির কথাটা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। বান্দা বলল আল্লাহ কোন ব্যক্তির কথা তোমার কাছে প্রিয়? কোরআন বলছে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। পারা নাম্বার 24 পৃষ্ঠা নাম্বার 19 লাইন নাম্বার 6 আয়াত নাম্বার 34 সূরার নাম হামিম সাজদা। কোরআন শোনাচ্ছে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন তার চাইতে সুন্দর কথা, তার চাইতে সুন্দর বাণী, তার চাইতে উত্তম কথা আর কার হতে পারে? যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডেকে আনে। জোরে বলুন।
মানুষ মদ খাচ্ছে, সুদ খাচ্ছে, জাহান্নামে যাচ্ছে, নারীরা বেপর্দা করছে, আপনি তবলিগ ফুরফুরা আজান গাছি ওসব ভেদাভেদ ভুলে গিয়ে একটা ছেলেকে মসজিদে ডেকে আনুন, একটা মায়ের পর্দার ব্যবস্থা করে দিন, আপনার ছেলেকে অন্তত নামাজটা পড়ার জন্য একটু বলুন, আপনার ভাইপোটা সুদ খাচ্ছে অন্তত বুঝিয়ে একটু টেনে আনুন। একটা মানুষ রাস্তায় বসে গাঁজা খাচ্ছে, তাকে ভালো বলে জাহান্নামের ভয় দেখিয়ে, জান্নাতের আশা দেখিয়ে অন্তত মসজিদ পর্যন্ত টেনে আনুন। আপনার কথার দ্বারায় একটা মানুষ যদি ফিরে আসে, আল্লাহ বলছে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষদেরকে ডেকে আনে আর ওয়ামিলা সলিহা, নিজে ভালো কাজ করে, আর এটা বলে কি বলে, ও কল ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্যে একজন, ওই ব্যক্তি সবচাইতে ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কিয়ামতের দিন আল্লাহ যেদিন বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ডাক দেবে, সেদিন জান্নাতে যেদিন আল্লাহ ডাক দেবে, ডাকার সময় আল্লাহ তাআলা সেদিন একটা শব্দ বলে তার বান্দাকে ডাকবে। বললে হুজুর কি বলুন? আল্লাহ ডাক দেবে কিয়ামতের দিন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। শব্দ খুব ভালো করে শুনবেন, কি বলছে আল্লাহ, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, ওয়াকানু, জোরে বলেন, মুসলিমিন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। 25 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন 68 নম্বর আয়াত, সূরার নাম যুকরুফ। আল্লাহ পাক কিয়ামতের দিন বলবে, ইয়া ইবাদি, ও আমার বান্দা, লা খাউফুন, ভয় নাই, আলাইকুমুল ইয়াউম, আজকে তোদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, ও বান্দা আজ তোদের কোনো চিন্তা নাই। জোরে হবে না? বান্দার ভয় নাই। কার ভয় নাই? এতদিন আমরা চিৎকার করে কানে কানে কি বলে গেছে, আল্লাহর ওলিদের ভয় নাই, আল্লাহর ওলিদের ভয় নাই। বাবা, আল্লাহর ওলি এমন জোরে টান দিচ্ছে, বাচ্চা ঘুমাচ্ছিল উঠে বলছে ও, আস্তে আস্তে খেঁচ না মারলি হয় না, ধনুষ্টঙ্কার রোগ কেন মাঝে মাঝে। কালকের একটা প্রোগ্রাম ছিল হুগলির, ওটা মায়াপুর আরামবাগ থানার মধ্যে, ওই চাপাটাকা ওখানে। আমার আগে একটা ভয়ঙ্কর বক্তা এসছে, সেই মুর্শিদাবাদ থেকে ধরে এনেছে 20-25 টাকা দিয়ে, যা চিল্লাচ্ছে মাইকে উঠে, এরকম স্টেজ দেখি তখন ভূমিকম্প হচ্ছে। আমি তো হালকা লোক, আমার এই 52 কেজি ওজন আমার, বুঝলেন আমার কথা বলছি, আর এই সবে 33 বছর বয়স। বললাম আজকে মনে হচ্ছে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, এত চিল্লাচ্ছে, কাঁপছে ঠকঠক করে করে চিল্লাচ্ছে, বুঝলেন। আমি বললাম এই তো যা করছে পুরো মারামারি বেঁধে যাবে, আস্তে আস্তে কথা বললে হয় না, এত অভদ্র কেন? তো যখন বক্তব্য মানুষ আল্লাহর ওলি, কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই, চিল্লাচ্ছি কেন? তোর কি আছে তাই বল। আল্লাহর ওলি পীরেরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তাড়াতাড়ি একসঙ্গে সকলে বলুন, সকলে বলুন। আচ্ছা আপনারা চুপচাপ কেন? আপনাদের কি তাবারক দেওয়া হবে? তাবারক আছে নাকি? হ্যাঁ, তাবারক আছে, এটা সবার দেবেন তো? আওয়াজ করছে না তো? আল্লাহর ওলিরা জান্নাতে যাবে না জাহান্নামে? জান্নাতে। হাক্কানি পীর যারা জান্নাতে না জাহান্নামে যাবে। কিন্তু আমাদের কি হবে? এটা কেউ বলেছে? চিল্লে বলছে, লাম মেরেছে, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। মাঝে মাঝে গ্রামে ফেরিওয়ালা আসে, দেখেছেন? ফেরিওয়ালা দেখেছেন কি? ফেরিওয়ালা ওই মাঝে মাঝে, এই যে শীতকাল এসছে না, মুর্শিদাবাদের লোকগুলো ওই বেলডাঙ্গা থেকে, রেজিনগর থেকে, বহরমপুর থেকে একটা এই বড় বড় সেই যে পুরাতন সাইকেল, এরকম মোটা মোটা ওই স্পোক আছে, ওই মাল, আর পিছনে এরকম বড় ক্যারিয়ার দিয়ে, আর 4-5 কেজি সাদা তুলো, ওই লেপের কভার দিয়ে মাঝে মাঝে লেপ নেমে গো লেপ, এবং খুব জোরে চিল্লা, একদম সকালবেলা ঘুম থেকে উঠে চিল্লে ঘুম ভেঙে যাবে। এদের নাম কি বলেন? ফেরিওয়ালা।
এদের নাম কি বলেন? জোরে বলেন। ফেরিওয়ালা। তো বক্তব্য করতে করতে মাঝে মাঝে লাফ দিয়ে এমন জোরে খিঁচে উঠছে, লোক বলছে শিওর ফেরিওয়ালা, ও ফেরিওয়ালা, সত্যি ফেরিওয়ালা। যাদের দোকানে বা যাদের গোডাউনে 3 লাখ টাকার মাল তোলা আছে, তারা দোকানে বসে বসে কোনোদিন চিল্লায় দেখেছেন? আয় ভাই মাল নিবি, আয় আয় চলে আয়, আয় আয়। ও দোকানে মাল তুলে চুপচাপ বসে আছে, যে নেবে নেবে, না নেয় কালকের বিক্রি হবে। কি বুঝলেন? আর যার ওই ঝুড়িতে 3-4টে ছোট ছোট প্লেট, ও জানে যত চেল্লাবো তত প্লেট আছে ভাঙুন, শুরু করে দিয়ে। তো যাদের স্টকে কোরআন নাই, হাদিস নাই, দুটো ঘটনা মুখস্থ করা মাল, ওরা দেখবেন ওই রকম আধ ঘন্টা চিল্লে ঘেমে একদম লাভার সময় পুরো হাঁপাতে হাঁপাতে লেগে চলে গেছে। কি বুঝলেন? আমি কাউকে অপমান করছি না। আল্লাহর অলিরা, আল্লাহর পীরেরা সকলে জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সাধারণ মানুষ চাঁদা দিলাম, পয়সা দিলাম, দাওয়াত করলাম, মানুষ বক্তাদের আনলাম, আমরা জান্নাতি কি জাহান্নামী এটা কেউ বলেছে আজ পর্যন্ত? জোরে বলেন। আল্লাহর ওলিদের ভয় নাই, পীরদের ভয় নাই, পীররা জান্নাতি সারা জীবন শুনে এসেছি। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা কোথায় যাব? এ গ্যারান্টি তোমার কাছে কই আছে বলো? কোরআন শোনাচ্ছে আজকে, শুনে যা। পারা নাম্বার 25, আবার রিপিট করছি, পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার 5, আয়াত নাম্বার 68, সূরার নাম যুখরুফ। কোরআন বলছে ইয়া ইবাদ, ও আমার বান্দা। আমরা কার বান্দা? সুবহানাল্লাহ বলে। আল্লাহর বান্দা হতে পেরেছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদ খাই, সুদ খাই, জেনা করি, গাঁজা খাই, যাই করি না কেন, তবুও আমরা আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহ বলছে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, ও আমার বান্দা, আজ কিয়ামতের দিন তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা বলছে আল্লাহ, তাহলে বান্দা কারা? আল্লাহ বলছে দুটো গুণ যাদের থাকবে, জোরে বলেন কটা গুণ? দুটি। বললে কি কি? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। পয়েন্টটা ঠিক মনে রাখবেন। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমার কোরআন পড়ে, আমার কোরআন শুনে, কোরআন বুঝে, কোরআন শিখে, কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন শিখে, কোরআনের উপর ঈমান এনেছিল যারা, আর কবরে আসার আগে মুসলমান হয়ে এসেছিল যারা, আমার বান্দা হলো তারা। নারাই। বান্দা হওয়ার জন্য কি লাগবে? কোরআন লাগবে। কোরআন পড়তে হবে না পড়াতে হবে? আওয়াজ দিন। আমরা বললাম মাওলানা 500 টাকায় 1 খতম, বাপকে জান্নাতে পাঠিয়ে দাও। বাপ তো এমনি খতম। ক টাকায় খতম হয় আপনাদের? ক টাকা? ক টাকায় খতম হয় এখানে? 500 থেকে শুরু। যদি পয়সাওয়ালা হয় রেটটা একটু বেশি হয়, তাই তো নাকি বাবা? 500 টাকার দোয়া আলাদা, 3000 টাকার দোয়া এক হবে? হ্যাঁ। 500 টাকার দোয়া 3 মিনিট, 2000 টাকার দোয়া কমপক্ষে 10 মিনিট। 2000 টাকা যখন দোয়া হবে, টোনটা, আওয়াজটা তখন বেশি হাই পিক আপ হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম, আল্লাহ কওসার চাচার জান্নাত দাও। ফেরেশতা বলছে হ্যাঁ রে চিটিং বাস, 3000 টাকায় জান্নাত দেখে দিলি? হ্যাঁ, 3000 টাকায় যদি কেউ জান্নাতে চলে যায়, বিল গেটস তাহলে জাহান্নামে যাবে কেন? এই পৃথিবীর বর্তমান সবচাইতে ধনী হলো ইলন মাস্ক, সে জাহান্নামে যাবে কেন? মুকেশ আম্বানি, অনিল আম্বানি, টাটা গ্রুপ জাহান্নামে যাবে কেন? আর আমাদের যা নেতা নেত্রীদের সব সম্পত্তি আছে, এরা তো দেশ কিনে নিতে পারে, এরা জাহান্নামে যাবে কেন? আমরা হুজুররা 500 টাকার মিলাদ পড়ে জান্নাতে পাঠিয়ে দিলাম, 3000 টাকার মিলাদ পড়ে জান্নাতে পাঠিয়ে দিলাম। আল্লাহ কি বলেছে? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা কোরআন
পড়েছে, কোরআন শুনেছে, কোরআন বুঝেছে, কোরআন শিখেছে, আর কোরআনের উপর ঈমান এনেছে যারা, মুসলমান হয়ে কবরে এসেছে যারা, ওরাই হলো জান্নাতি। কোরআন পড়তে হবে নাকি হুজুরকে দিয়ে পার করে দিলে চলে যাবে? জোরে বল।